লাস্ট ইয়ার বাইন্যান্স ফুল কোর্স নামে একটা ভিডিও আমি পাবলিশ করেছি এবং ওটাতে আপনাদের প্রচুর রেসপন্স পেয়েছি, পাশাপাশি একটা রিকোয়েস্টও পেয়েছি বাইবিট নিয়ে যেন ঠিক সেমভাবে একটা ভিডিও মেক করি, যেখানে বাইবিটের প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় আমি এক্সপ্লেন করবো স্টেপ বাই স্টেপ। একজন নতুন ইউজার যদি ক্রিপ্টো মার্কেটে আসে, সেটা বাইন্যান্স হোক বা বাইবিট হোক, যেটাই ব্যবহার করতে আসবে, অবশ্যই প্রত্যেকটা বিষয় প্রপারলি জানতে হবে। আদারওয়াইজ টাকা পয়সা নষ্ট হবে, হ্যাকের শিকার হবে বা নানান ধরনের প্রবলেমে পড়বে। এটা খুবই স্বাভাবিক বিষয়। তো যদি আপনি ক্রিপ্টো মার্কেট নতুন হয়ে থাকেন এবং বাইবিট ফার্স্ট টাইম ব্যবহার করেছেন, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, তাহলে মাস্ট বি ভিডিও সম্পূর্ণ দেখবেন। এখানে 15 থেকে 16টা টপিক নিয়ে আলোচনা করব। এই একটা ভিডিও কভার করার পর আপনাকে বাইবিট নিয়ে কোনো প্রকার প্রবলেম ফেস করতে হবে না। বাট বাই এনি চান্স যদি আপনি বাইন্যান্সের ভিডিও না দেখে থাকেন বা বাইন্যান্স সম্পর্কে আপনার প্রপার আইডি না থাকে, তাহলে অবশ্যই এই ভিডিও দেখার পর আপনি বাইন্যান্সের ভিডিও দেখতে পারেন। ওখান থেকে আপনি শিখার অনেক কিছু পেয়ে যাবেন। পাশাপাশি আমি বাইন্যান্সের অফিসিয়াল অ্যাফিলিয়েটর, তো অবশ্যই অ্যাকাউন্ট না থাকলে ডেসক্রিপশন লিঙ্ক ক্লিক করে অ্যাকাউন্টটাও ক্রিয়েট করে নেবেন। তো আমরা এই ভিডিওতে বাইবিটের যে সকল বিষয় নিয়ে কথা বলবো, প্রথম হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েটের বিষয়টা থাকবে। যদি এটা এখানে আমি দেখাবো না বা আলোচনা করবো না, বিকজ অ্যাকাউন্ট ক্রিয়েটের বিষয়ে দেখাতে গেলে ভিডিও অনেক বেশি লেন্দি হবে। এইটার উপর আলাদা ভিডিও রয়েছে, যারা বোঝেন না তারা অবশ্যই ভিডিও দেখে সঠিক নিয়মে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কেওয়াইসি লেভেল 1 এবং 2 অবশ্যই কমপ্লিট করে নেবেন। এবং আমি বাইবিটের অফিসিয়াল অ্যাফিলিয়েটর, তো অবশ্যই ডেসক্রিপশন লিঙ্ক ক্লিক করে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। সেক্ষেত্রে আপনি বেশ কিছু সুযোগ সুবিধা পেয়ে যাবেন এবং মেজর কোনো প্রবলেম হলে আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি আপনাকে হেল্প করতে পারবো। অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে আমরা ওভারঅল যে ইন্টারফেসটা আছে, ইন্টারফেস নিয়ে আলোচনা করব। আপনি বাইবিট ব্যবহার করবেন, বাট বাইবিটের ওভারঅল যে ইন্টারফেস আছে, এখানে কি কি রয়েছে সবকিছু যদি না জানেন, না বোঝেন, তাহলে আপনি এটা ব্যবহার করতে পারবেন না। সো আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে ইন্টারফেস নিয়ে আমরা আলোচনা করব। থার্ড, আমরা ডিপোজিট করব। কিভাবে ডিপোজিট করতে হয় বাইবিটের মধ্যে সেটা আমরা জানবো। ডিপোজিটের পর আমরা ট্রেডিং সম্পর্কে জানবো, কিভাবে বাই সেল করতে হয়, ট্রেড করতে হয়, একটা টোকেন কিভাবে বাই করবেন, কিভাবে একটা টোকেন সেল করবেন, এই বিষয়ে আপনাদের জানতে হবে। এখানে ট্রেডিং এর উপর বেসিক যতটুকু নলেজ থাকা প্রয়োজন একজন নতুন ইউজারের, ততটুকুই দিব যেন আপনি নিজের মতো করে প্রত্যেকটা বাই সেল বা ট্রেডিং করতে পারেন। থার্ড হচ্ছে উইথড্র। আপনি ট্রেড করলেন, ট্রেড করার পর তো উইথড্র করতে হবে, বা একটা প্রফিট পেয়েছেন, প্রফিটটা তোমাকে নিতে হবে, বের করতে হবে, তাই না? সেটা কিভাবে উইথড্র করবেন এবং জিরো ফিতে কিভাবে উইথড্র করা যায় সেটাও আমরা জানবো। তারপর ইন্টারনাল ট্রান্সফার সময় জানবো। ইন্টারনাল ট্রান্সফার হচ্ছে বাইবিট থেকে বাইবিটে আপনি জিরো ফিতে ট্রান্সফার করতে পারবেন। এটা কিভাবে করতে হয় সেটা আমরা জানবো। দেন আমরা বাইবিট কনভার্ট সম্পর্কে জানবো। যারা নতুন ইউজার, তাদের অ্যাকাউন্টে অনেক সময় অল্প কিছু ফান্ড থাকে যেগুলো আমরা ট্রেড করতে পারি না। ছোট ফান্ড হলে ট্রেড করা যায় না, মিনিমাম $5 থাকতে হয় বা তার চেয়ে বেশি থাকতে হয়। সো 5-এর নিচে থাকলে কোনো টোকেনে সেটা আপনি ট্রেড করে বাই সেল করতে পারবেন না, বাট সেটা আমরা কনভার্টের মাধ্যমে ট্রেড করতে পারবো। ওকে, তারপর হচ্ছে বাইবিট P2B। P2B থেকে আপনি নগদ, বিকাশ, রকেট বা ব্যাংকের মাধ্যমে বাই সেল করতে পারবেন। এই বিষয়ে আমরা ফুললি কভার করবো। বাইবিট আর্ন, আমরা অনেক সময় টোকেন লং টার্মে যে হোল্ড করি, সো অযথা ফেলে রেখে লাভ নেই। সেক্ষেত্রে আমরা যদি বাইবিট আর্নের মধ্যে লক করে রাখি, তো এখান থেকে আমরা এক্সট্রা এপিআরও নিতে পারবো, যেটা এক্সট্রা বেনিফিট বলতে পারেন, ওয়ান কাইন্ড অফ। তারপর আমরা বাইবিটের লঞ্চ পুল এবং লঞ্চ পেড নিয়ে আলোচনা করবো। এখান থেকে মোটামুটি ডিসেন্ট একটা প্রফিট নেওয়া যায় যদি আপনার যথেষ্ট পরিমাণ ফান্ড থাকে। তারপর হচ্ছে বাইবিটের ইয়ারড্রপ। বাইবিটে প্রচুর পরিমাণ ইয়ারড্রপ থাকে, এটার উপর একটা বেসিক আইডিয়া দিব কিভাবে ইয়ারড্রপে পার্টিসিপেট করতে হয় এবং কিভাবে বেশি পরিমাণ ইয়ারড্রপ নেওয়া যায় এখান থেকে। তারপর হচ্ছে Web3 ওয়ালেট, এটা আমাদের অনেক প্রয়োজন পড়ে। Web3 ওয়ালেটের মধ্যে অনেক ধরনের ইয়ারড্রপ থাকে, সো ডেফিনেটলি এটা প্রয়োজন পড়বে। তারপর হচ্ছে বাইবিট মাস্টার কার্ড। বাইবিট থেকে বর্তমানে সম্পূর্ণ ফ্রিতে একটা মাস্টার কার্ড ক্লেম করা যায় এবং ইয়ারলি এখানে কোনো প্রকার চার্জ থাকে না। ওইটা আপনি ব্যবহার করে অনলাইনে যে কোনো টাইপের কেনাকাটা বা বুস্টিং এর কাজ সবকিছু করতে পারবেন। সো ওইটা কিভাবে ক্লেম করতে হয় সম্পূর্ণ ফ্রিতে সেটা আমরা জানবো। দেন অ্যাকাউন্ট সিকিউরিটি, অ্যাকাউন্ট ইনফো এবং হেল্প সেন্টার, এই তিনটে বিষয় কভার করবো। সিকিউরিটি মাস্ট বি আমাদের স্ট্রং থাকতে হবে, আদারওয়াইজ অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। কিভাবে হ্যাক থেকে বাঁচা যায় এটার উপর আলোচনা হবে এবং হেল্প সেন্টার থেকে কিভাবে হেল্প নিতে হয়, যদি একটা মেজর প্রবলেম আপনি ফেস করেন বা কোনো একটা প্রবলেম চলে আসছে, সেটা কিভাবে সলভ করবেন তার একটা গাইডলাইন দেওয়া থাকবে। সো ইন টোটাল সবকিছু মিলে 15 থেকে 16টা টপিক এখানে কভার করবো। সো অবশ্যই ভিডিও লেন্দি হবে এবং ভিডিওটা আপনাকে সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে। যদি এখন সময় না থাকে, আপনি প্রয়োজন ভিডিওটি সেভ করে রাখেন, যখন সময় হবে তখন এসে ভিডিও কমপ্লিট করবেন। এই একটা ভিডিও আপনাকে এন্ট্রি লেভেল থেকে মাস্টার লেভেল নিয়ে যেতে পারবে। ট্রেডিংয়ে মাস্টার হওয়ার বিষয়টা ভিন্ন, বাট আপনার যদি বেসিক ঠিক না থাকে তাহলে আপনি পরেরটাও করতে পারবেন না। তো বেসিক মাস্ট বি স্ট্রং করতে হবে। তো যেহেতু এখানে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলতে হবে, পুরোটা ভিডিও ফেস ক্যাম করা পসিবল না, তাই বাকি বিষয়গুলো আমরা মোবাইল স্ক্রিন থেকে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। ওয়েল, আমি মোবাইল স্ক্রিনে চলে আসছি। সেখানে যে অ্যাকাউন্টটি আছে এটা একদম নতুন একটা অ্যাকাউন্ট।
জাস্ট অ্যাকাউন্ট করা হয়েছে, কেওয়াইসি ভেরিফাইড করা হয়েছে, দ্যাটস ইট। এখানে কোনো প্রকার ফান্ড ডিপোজিট করা হয় নাই। আমি ইন্টারভিউতে আপনাদের বলেছি অ্যাকাউন্ট ক্রিয়েটের প্রসেসটা দেখাবো না, এটা দেখাতে অনেক বেশি সময় লাগবে। যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে না থাকেন তাহলে অ্যাকাউন্টের উপর বেশ কিছু ভিডিও রয়েছে, আপনারা জাস্ট ইউটিউবে এসে আরআই রবিন বাইবিট লিখে সার্চ করলে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে তার উপর মাল্টিপল ভিডিও পেয়ে যাবেন। যে কোনো একটা ভিডিও দেখে আপনি ইজিলি অ্যাকাউন্ট ক্রিয়েট করে কেওয়াইসি ভেরিফাই করতে পারবেন। ইভেন সিকিউরিটি বিষয়গুলো এখানে ইনক্লুড করা রয়েছে, বাট আমি এই ভিডিওর পারপাসে এখানে কোনো প্রকার সিকিউরিটি আমি স্ট্রং করে নেই, জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফাইটা কমপ্লিট করে রেখেছি। সো একজন নতুন ইউজারের অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ইন্টারফেস সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে, তারপর আমাদের অ্যাকাউন্টের সিকিউরিটি স্ট্রং করতে হবে, দেন আমরা ডিপোজিট করতে যাব। যদিও আমরা এন্টুতে বলেছি সিকিউরিটি বিষয়টা পরে দেখবো, বা সিকিউরিটি প্রথম মেনটেন করতে হবে, তারপর আমরা ডিপোজিট করতে পারবো। যেহেতু একদম নতুনদের জন্য ভিডিও এটা, আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করার চেষ্টা করবো। ভিডিও অবশ্যই লেন্দি হবে, যদি একটা দেখতে না পারেন ভিডিও সেভ করে রাখতে পারেন, পরে এসে আবার দেখতে পারেন। সো যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে কমপ্লিট করবেন এবং কেওয়াইসি সাবমিট করবেন, ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হওয়ার পর আপনার অ্যাকাউন্ট এখানে ভেরিফাইড দেখাবে এবং এই টাইপের একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। এখন সময়ের ব্যবধানে হয়তো কিছু চেঞ্জ আসতে পারে সামথিং, বাট মেইন ওভারঅল ইন্টারফেসটা এরকমই থাকবে। সো আমরা যখন ট্রেড করবো বা কোনো একটা কাজ করবো, যেটাই করে এখানে সব কিছু আমরা হোম পেজে আসবো। হোম পেজ থেকে পরবর্তী ডিসিশন নিব আমরা কি করব, তারপর মার্কেটিংয়ে আমরা ট্রেড করতে পারবো। আর এখানে ট্রেড লেখা আছে, এখানেও ট্রেডিংয়ের ফাংশন রয়েছে, বাট সেটাও ফিউচার ট্রেডের জন্য, সেটা আমরা পরে আলোচনা করব। এখানে হচ্ছে আর্ন এবং এখানে হচ্ছে অ্যাসেট। আপনি যখন ডলার ডিপোজিট করবেন সেটা চলে আসবে অ্যাসেটের মধ্যে। মূলত এই অ্যাসেটের মধ্যে আপনার সমস্ত ফান্ড থাকবে। আপনার এই অ্যাকাউন্টের মধ্যে কী পরিমাণ ডলার রয়েছে, ওভারঅল যে ডলারটা থাকবে সেটা এখানে শো করবে। টোটাল অ্যাসেট, কী পরিমাণ অ্যাসেট এখানে রয়েছে, এবং এখানে ইউএসডি দেওয়া আছে। সো আমরা এখানে ডলারে দেখতে পারবো কী পরিমাণ প্রাইসের ডলার রয়েছে। আর যে অন্য কোনো কান্ট্রির কারেন্সি এড করছেন সেটা আপনি করতে পারবেন। ইভেন বাংলাদেশের জন্য বিডিটি সেটা এখানে রয়েছে। সো এখানে যে পরিমাণ ডলার থাকবে সেটাকে কনভার্ট করে বর্তমান রেট অনুযায়ী বিডিতে কীরকম প্রাইস হতে পারে সেটা এখানে দেখাবে কি, বাট ইউএসডি দেওয়াটাই বেটার মনে হয়। তারপর হচ্ছে ডিপোজিট, আমরা ডিপোজিট করে এখানে আসবো, উইথড্র করলে এখানে আসবো, ট্রান্সফার এখানে, কনভার্ট। আচ্ছা, আমরা এখানে আপাতত আলোচনা না করি, এগুলো পরে স্টেপ বাই স্টেপ আলোচনা আসবে। জাস্ট একটা বেসিক আইডিয়া রাখেন, অ্যাসেটে আসলে আপনার সমস্ত ফান্ড আপনি দেখতে পারবেন। তারপর হচ্ছে আর্নে আসার পর আমরা স্টেকিংয়ে যে বিষয়গুলো আছে সেগুলো এখানে জানতে পারবো, এটা আমাদের সামনে আসবে। এবং ট্রেডিংয়ে এসে আমরা ট্রেড করতে পারবো। যদিও ট্রেডিংয়ে আসার পর এখানে প্রথমত ফিউচার ট্রেডটাই আপনাকে দেখানো হবে, লং এবং শর্ট। ফিউচার ট্রেডিং আমি দেখাবো না, বিকজ এটা সম্পূর্ণ হারাম, আমি নিজেও করি না। আমি এখানে খুব বেসিক কিছু নলেজ রাখি জানার জন্য, বাট কখনো আমি ফিউচার ট্রেড করি না এবং আপনাদের সেটা শিখাবো না। সো এটা স্কিপ। চলে আসবো মার্কেটের মধ্যে। এখানে এসে মূলত আমরা আমাদের স্পটে যে বাইসেলগুলো হবে সেটা আমরা এখান থেকে করব। টোকেন বাই করা, সেল করা, যাই হবে সব কিছু এখান থেকে হবে, যেটা আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। এবং হোম সেকশনের মধ্যে আপনি সব কিছু ওভারঅল একটা শর্ট ইন্টারফেস এখানে পেয়ে যাবেন। উপরের দিকে এটা হচ্ছে আপনার প্রোফাইল, এখান থেকে আমরা সেটিংসে যাব, প্রোফাইলে যাব, বা আদার্স কিছু ফাংশন রয়েছে। এটা হচ্ছে এক্সচেঞ্জ, আমরা বর্তমানে এক্সচেঞ্জের মধ্যে আছে বাইবিটের। আর এটা হচ্ছে ওয়েব 3, আমরা যেরকম ট্রাস্টওয়ার্ড ব্যবহার করি, মেটামাস্ক ইউজ করি, ঠিক ওই টাইপের একটা ওয়ালেট এখানেও ক্রিয়েট করা যায় বাইবিটের মধ্যে, ওইটাকে বলা হয় ওয়েব 3 ওয়ালেট। এখান থেকে আমরা সাপোর্ট নিতে পারবো এবং নোটিফিকেশন হচ্ছে নতুন কোনো আপডেট আসে সেটা আমাদেরকে নোটিফিকেশন আকারে দেওয়া হবে। কিউ কোড ফাংশন রয়েছে, যদি আপনি অন্য কোন ডিভাইসে মানে কম্পিউটার লগ ইন করতে চান তখন আপনাকে পাসওয়ার্ড দিয়ে মেল দিয়ে লগ ইন করতে হবে না, জাস্ট কিউআর কোডটা স্ক্যান করলেই লগ ইন হয়ে যাবে। ওইটার জন্য এই কিউআর কোড ফাংশনটা অ্যাড করা হয়েছে এবং এখানে অনেকগুলো ফাংশন রয়েছে, এগুলো সম্পর্কে আমরা পরে আইডিয়া নিব। চলে আসুন প্রোফাইলের মধ্যে। প্রোফাইলে আসার পর সিকিউরিটি, ইনভাইট, তারপর যদি কোনো রিওয়ার্ড পান সেটা এখানে আপনি দেখতে পারবেন, বা সেটিংসে গিয়ে অ্যাকাউন্টের সমস্ত ইনফরমেশন আপনি বের করতে পারবেন। এটা হচ্ছে জাস্ট আমাদের বেসিক একটা ইন্টারফেস। সো এখন ডিপোজিট করার পূর্বে আমাদের অ্যাকাউন্টের সিকিউরিটি স্ট্রং করতে হবে। তো প্রোফাইলে যাব, অ্যাজ ইউ ক্যান সি সিকিউরিটি এখানে ওয়ার্নিং সিম্বল রয়েছে, রেড হয়ে আছে, বিকজ আমরা সিকিউরিটি কোনো কিছুই করি না এখানে, এবং সিকিউরিটি লেভেল লো দেখাচ্ছে, রাইট। তো আমাদের জাস্ট মেলটা রয়েছে, আর কিছুই করা হয় নাই। তো প্রথম আমরা যেটা করবো 2FA অথেন্টিকেশন, এটা অন করবো ফার্স্ট, তারপর বাকিগুলো আমরা দেখছি। এটা অন করে দিই। অন করার সাথে সাথে আমাদের মেলে একটা কোড গিয়েছে, কোডটা দিয়ে এখানে কনফার্ম করতে হবে। মেলটা আমার পিসিতে লগ ইন করা আছে, তা ওখান থেকে জাস্ট কোডটা দেখে আমি এখানে টাইপ করে দেবো। কোডটা দেওয়ার সাথে সাথে এরকম চলে আসছে, আমরা কন্টিনিউ ক্লিক করবো। এখানে একটা কোড দিয়েছে আমাদেরকে, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। তো কোডটা আপনাকে কপি করতে হবে, নেক্সট যেতে হবে। নেক্সট যাওয়ার পর আপনাকে বলতেছে এখানে পুনরায় কোড সাবমিট করার জন্য। এই কোডটা পাবেন কোথায়, সেটা পাবেন আপনি গুগল অথেন্টিকেটরের মধ্যে। আপনার মোবাইলে অবশ্যই এই অথেন্টিকেটর অ্যাপসটা ডাউনলোড করা থাকতে হবে, যদি না থাকে তাহলে প্লে স্টোরে যাবেন, অথেন্টিকেটর লেগে সার্চ করবেন, এটা চলে আসবে। ওকে, দেন এটা ওপেন করবেন। আপনি ওপেন করার পর কিছু দেখতে পাচ্ছেন না, নিচের দিকে প্লাস আইকন থাকবে, এখানে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে ইন্টার সেটআপ কিতে ক্লিক করতে হবে এবং ইউর কোডের মধ্যে আপনার কোডটা পেস্ট করবেন এবং কোড নেমের মধ্যে আপনাকে টাইপ করতে হবে বাইবিট অ্যাকাউন্ট। দেন আমরা অ্যাডে ক্লিক করছি। সো অ্যাজ ইউ ক্যান সি এখানে যখন আপনি অ্যাড করে ফেলবেন
এটা ইন্টারফেসের মধ্যে একটা কোড আসবে এবং কোডের ডান পাশে এক ছোট্ট একটা বৃত্ত থাকবে যে টাইমটা কমে যাচ্ছে এবং বৃত্তটা ছোট হয়ে যাচ্ছে। সো অ্যাজ সুন অ্যাজ পসিবল কোডটা কপি করতে হবে, কপি করে দ্রুত আপনার এখানে আসতে হবে, আসার পর এটা পেস্ট হবে, পেস্ট হওয়ার সাথে সাথেই এটা অ্যাড হয়ে যাবে। অ্যাজ ইউ ক্যান সি সিকিউরিটি লেভেল হাই হয়ে গেছে। সো এখন কিন্তু আপনার চাইলেও কেউ একজন এসে আপনার অ্যাকাউন্ট থেকে ফান্ডটা বের করে নিয়ে যেতে পারবে না, বাট আরও স্ট্রং করতে হবে। তার জন্য আমাদেরকে মোবাইল নাম্বার, ফান্ড পাসওয়ার্ড, পাস কি এগুলো সেট আপ করতে হবে। পাস কি খুবই গুরুত্বপূর্ণ, এটা মাস্ট বি অ্যাড করে নেবেন। সো এখানে আসার পর অ্যাড পাস কি ক্লিক করছি, কন্টিনিউতে ক্লিক করব। এখানে পাস কি এবং সিকিউরিটি কি হচ্ছে আলাদা একটা প্যান্ডের মতো কি থাকে যেটা অ্যাড করতে হয়, সেটা যেহেতু আমাদের কাছে নাই আমরা পাস কিটা ব্যবহার করব। এখান থেকে বলতেছে গুগল অথেন্টিকেটর কোড দেওয়ার জন্য। যখন আপনি গুগল অথেন্টিকেটর অ্যাড করে ফেলবেন তখন এখান থেকে কোড দিয়ে আপনার ম্যাক্সিমাম কাজ হয়ে যাবে, জিমেল থেকে কোড বারবার নিতে হবে না। এখানে আসার পর পেস্ট করবেন, পেস্ট করার সাথে সাথেই চলে আসবে। এখন আপনার ডিভাইস অনুযায়ী হয়তো ফেস লক হবে নয়তো ফিঙ্গার লক হবে। আমি এখানে আমার ফিঙ্গার লকটা অ্যাড করে দিয়েছি। সো পাস কি সুবিধা হচ্ছে আপনি নেক্সট টাইম যখন ফান্ড উইথড্র করতে আসবেন আপনার ফেস বা ফিঙ্গারপ্রিন্ট দিয়েই আপনি অ্যাকাউন্টে ঢুকতে পারবেন, বারবার পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে না। যদিও বাইবিট থেকে ফান্ড উইথড্র করার ক্ষেত্রে আমাদের ফান্ড পাসওয়ার্ড প্রয়োজন পড়ে। সো আমরা এই ফান্ড পাসওয়ার্ড যে ফাংশনটা আছে এটা আমরা এখন অ্যাক্টিভ করে দিব। সিকিউরিটিতে আসবো, বলছে এখানে পাসওয়ার্ড টাইপ করার জন্য 8টা ক্যারেক্টার মাস্ট বি হতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর আমরা কনফার্মে ক্লিক করব। এগেন বলছে গুগল অথেন্টিকেট কোড দেওয়ার জন্য আমরা গুগল অথেন্টিকেট চলে যাব। এখান থেকে কোডটা কপি করব, কপি করে এখানে আসবো, আসার সাথে সাথে এটা অটোমেটিকভাবে নিয়ে নিয়েছে এবং আমাদের ফান্ড পাসওয়ার্ডটা এখানে অ্যাড হয়ে গেছে। ওকে, তার উপর হচ্ছে মোবাইল নাম্বার, এখানে আসবেন, ক্যাপচা আসছে, ক্যাপচা ফিল আপ করতে হবে। আমাদের মেলে এবার কোড পাঠানো হয়েছে, আবার আপনি মেলে যাবেন, মেল থেকে আপনাকে কোডটা দেখে টাইপ করতে হবে। কোড দেওয়ার পর এখানে বাংলাদেশের নাম্বারে যে কোড নাম্বারটা আছে সেটা উপরে চলে আসছে +0, পাশে জাস্ট আমাদেরকে 0 ব্যতীত বাকি নাম্বারটা টাইপ করতে হবে। সো এখানে একটা নাম্বার আমাকে টাইপ করতে হবে, তো নাম্বার টাইপ করে দিচ্ছি। নাম্বার দেওয়ার পর আমরা রিসিভ ভেরিফিকেশন করে ক্লিক করতে হবে, তারপর আমাদের নাম্বারটা কোড চলে যাবে। তো আমি এখানে সেন্ড ভেরিফিকেশন করে ক্লিক করছি। সো আমার নাম্বারটা মেসেজ চলে গেছে, ওই কোডটা এখানে দেখে আমি সুন্দরভাবে টাইপ করব। সো কোডটা চলে আসছে, আমরা কোডটা টাইপ করে দিব। টাইপ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ভেরিফাইড সাকসেসফুলি এবং নাম্বারটা এখানে অ্যাড হয়ে গেছে। সো আমাদের এই অ্যাকাউন্টের সিকিউরিটি যতটুকু স্ট্রং করার প্রয়োজন ছিল তা সম্পন্ন হয়ে গেছে। এখন নিচে আসবো, আমরা অ্যাপ লকে যাব। অ্যাপ লকে যাওয়ার পর আমরা ফিঙ্গারপ্রিন্ট রেকগনাইজেশন এটা অন করে দিচ্ছি। সো নেক্সট টাইম যখন আপনি ডিভাইসে লগ ইন করবেন, লগ ইন করার সাথে সাথে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিলেই হবে, আপনার কাছে পাসওয়ার্ড চাবে না। ইভেন সামটাইম লক আউট হয়ে গেলেও আপনার জাস্ট ফেস বা ফিঙ্গারপ্রিন্ট দিয়েই লগ ইন করা যাবে। ফেস বিষয়টা বারবার বলতেছি বিকজ যারা আইফোন ইউজ করে সেক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট অপশন থাকে, সেক্ষেত্রে ফেস ভেরিফিকেশনটা পাসকি হিসেবে কাজ করে। ইভেন আপনি চাইলে প্যাটার্ন লকটা ইউজ করতে পারেন, যদিও ফিঙ্গারপ্রিন্টে মাছ বেটার। তারপর হচ্ছে উইথড্র সেটিংস, এখানে আসতে পারেন। এখানে উইথড্রোর কিছু ফাংশন রয়েছে, আপনি চাইলে নির্দিষ্ট কিছু অ্যাড্রেস এখানে অ্যাড করে রাখতে পারেন, ওই অ্যাড্রেস ব্যতীত অন্য কোথাও উইথড্রো তখন আর হবে না। চাইলে এটা করতে পারেন, যদিও আমি এটা করি না বিকজ আমার এক এক সময় এক এক এক্সচেঞ্জারে র্যান্ডমলি ফান্ড উইথড্র করতে হয়, ট্রান্সফার করতে হয়। সো যদি আপনার মনে হয় না আমি একটা অ্যাড্রেসে সবসময় উইথড্র করবো, অন্য কোথাও নিব না, তাহলে এটা অ্যানাবল করতে পারেন, আদারওয়াইজ প্রয়োজন নেই। তারপর হচ্ছে ট্রাস্টেড ডিভাইস, এখানে আসার পর যদি আপনি অন্য কোনো ডিভাইসে লগ ইন করে থাকেন তাহলে ওই ডিভাইসের নামগুলো এখানে থাকবে। আপনি চাইলেই এখানে যে ডিলিট বাটনটা আছে এখানে ক্লিক করে ওই ডিভাইস থেকে ক্লিন করতে পারেন, অথবা লগ আউট আপনি এখান থেকে করে দিতে পারবেন। যদি অন্য কেউ আপনার অ্যাকাউন্টে লগ ইন করেও সেক্ষেত্রে আপনি এখান থেকে খুব ভালোভাবে বুঝতে পারবেন হ্যাঁ ওইরকম একটা পার্টিকুলার ডিভাইসে লগ ইন করা হয়েছে। তারপর হচ্ছে অ্যাকাউন্ট সেটিংস, যদি কোনো কারণবশত মনে হয় আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করা প্রয়োজন তাহলে এখানে এসে আপনি ডিঅ্যাক্টিভ অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করে দিতে পারবেন। তাহলে বাট আমি যেহেতু এটা করবো না, ইনকেস প্রয়োজন পড়লে করতে পারবেন আর কি। তো আমরা সিকিউরিটি প্রতিটা বিষয় আলোচনা করেছি। যদি ইনকেস আপনার পাসওয়ার্ড চেঞ্জ করার প্রয়োজন পড়ে তাহলে চেঞ্জ পাসওয়ার্ডে গিয়ে আপনি নতুন ওল্ড পাসওয়ার্ড দিয়ে তারপর নতুন পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করলেই পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট, কেওয়াইসি ভেরিফিকেশন, অ্যাকাউন্ট সিকিউরিটি এবং ওভারঅল ইন্টারফেস এই বিষয়গুলো আমরা কভার করেছি। সো এখন আমরা যাব ডিপোজিটের মধ্যে। তো ডিপোজিট করতে হলে আমাকে আসতে হবে অ্যাসেটের মধ্যে। অ্যাসেটে আসার পর আমরা এখানে ডিপোজিট অপশনটা পেয়ে যাচ্ছি, ডিপোজিটে ক্লিক করব। তারপর এখানে মাল্টিপল অপশন দেখতে পাচ্ছেন। P2P ট্রেডিং, এটা হচ্ছে বিকাশ নগদ দিয়ে বাই সেল করা যে বিষয়টা থাকে সেটা, আমরা এখানে যাব না। তারপর হচ্ছে বাই উইথ বিডিটি, বাংলাদেশের ভিসা কার্ড বা মাস্টার কার্ড দিয়ে এখানে বাই করার কথা বলতেছে, যেহেতু আমাদের এখানে এটা অ্যালাউ করে না এখন পর্যন্ত, সুতরাং এই ফাংশনে আপনি যাবেন না। আপনি ডিপোজিট ক্রিপ্টোতে যাবেন সরাসরি। ডিপোজিট ক্রিপ্টোতে ডিপোজিট করার জন্য আপনাকে অবশ্যই কারো কাছে ডলার পারচেস করতে হবে, নয়তো আপনার অন্য কোনো অ্যাকাউন্ট এখানে ডিপোজিট করতে পারেন। ডিপোজিট বলতে শুধু এখানে ডলার ডিপোজিট করবেন, ইউএসডিটি, ইউএসডিসি এরকম কোনো বিষয় না। এখানে আপনি যে কোনো টাইপের ক্রিপ্টো ডিপোজিট করতে পারেন যেগুলো বাইবিটে সাপোর্ট করে। যেটা এখানে নাই সেটা ডিপোজিট করবেন না, যেটা এখানে সাপোর্ট করবে শুধু সেটাই এখানে ডিপোজিট করবেন। এবং ডিপোজিটের সাথে নেটওয়ার্কের একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। যদি আপনি নেটওয়ার্কটা সঠিকভাবে চুজ করতে না পারেন, না বোঝেন, তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ ফান্ডটাই জিরো হয়ে যাবে। আমি এখানে ডিপোজিটের পরিপূর্ণ বিষয়টা কভার করব, বাট তারপরেও ডিপোজিটের উপর আলাদা একটা ভিডিও রয়েছে। মানে হচ্ছে একটা এক্সচেঞ্জ থেকে অন্য একটা এক্সচেঞ্জে কেউ ডলার ট্রান্সফার করতে হয়,
এক্সাম্পল স্বরূপ বাইবিট থেকে বাইন্যান্স, বাইন্যান্স থেকে বাইবিট, বাইবিট থেকে গেটওয়ে, গেটওয়ে থেকে বাইবিট, অথবা বিটগেট থেকে বাইবিট। এক কথায় আপনি অন্য যে কোনো জায়গা থেকে যদি ফান্ড এনে বাইবিট ডিপোজিট করতে চান তাহলে কীভাবে কী করতে হবে, অথবা বাইবিট থেকে যদি অন্য কোনো এক্সচেঞ্জার বা ওয়ালেটে ডলার ট্রান্সফার করতে চান সেটার প্রসেসটা কি, এই বিষয়গুলোর উপর আলাদা বেশ করে সিরিজ ভিডিও রয়েছে আমার, যেটা আইরন ম্যাক্সে দেওয়া আছে। আপনি ইউটিউবে এসে আইরন ম্যাক্সে আসবেন, এখানে আসবে ভিডিও প্লেলিস্টে চলে আসতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ক্রিপ্টো এক্সচেঞ্জ টিউটোরিয়াল, এই যে সিরিজটা আছে এখানে যে কটা ভিডিও রয়েছে এই 4টা ভিডিও দেখলে এই বিষয়টা আপনার মোটামুটি কাভার হয়ে যাবে। তাহলে আশা করি এই ডিপোজিট এবং উইথড্র যে বিষয়গুলো থাকবে এগুলোতে প্রবলেম ফেস করবেন না। বা তারপর আমি এখানে বেসিক কিছু বিষয় আলোচনা করছি। নর্মালি আমরা অন্য কোনো এক্সচেঞ্জ থেকে এখানে ডিপোজিট করি কি ইউএসডিটি, এখানে ইউএসডি রয়েছে, অথবা এমনও হতে পারে ইউএসডি কোনো সময় চলে যেতে পারে, এটা ডিলিট হতে পারে, থাকতে পারে ইউএসডিসি বা স্টেবল অন্য কোনো টোকেনও হতে পারে, যেমন ডাই আছে বা ইউএসডি প্লাস প্লাস রয়েছে, ইদানিং নতুন স্টেবল কয়েন বের হয়েছে। এই টাইপের বিভিন্ন ধরনের স্টেবল কয়েনও হতে পারে, অথবা যে কোনো সরাসরি ক্রিপ্টো টোকেনও হতে পারে। তো এক্সাম্পল স্বরূপ আজকে দেখাচ্ছি আমি ইউএসডিসি দিয়ে, ইউএসডিসি। সো নিচে দেখতে পাচ্ছেন চলে আসছে। সো আমরা ইউএসডিসি যেটা উপরে ক্লিক করব, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন চয়েস আর চেইন টাইপ, মানে কোন চেইন টাইপের মাধ্যমে বা কোন নেটওয়ার্কের থ্রুতে আমরা এখানে ডিপোজিট করব। প্রথম হচ্ছে ইথেরিয়াম, ERC20, তারপর সোল, আরবিটাম, বেস বা অনেকগুলো নেটওয়ার্ক রয়েছে। এখন আপনি কোন নেটওয়ার্কে এখানে ডিপোজিট করবেন? ওয়েল, আপনি যেখান থেকে উইথড্র করে নিয়ে আসবেন যে এক্সচেঞ্জ থেকে, ওখানে যেই নেটওয়ার্কে সবচেয়ে কম ফি কাটে ওইটা ওখান থেকে পিক করবেন এবং সেম নেটওয়ার্কটা এখানেই পিক করতে হবে। সাপোজ বাইন্যান্স থেকে এখানে নিয়ে আসবো, সেক্ষেত্রে বাইন্যান্সে বিএসসিতে 0 ফিতে আমরা উইথড্র করতে পারি, তো আমরা দিব BSC। সো এইখানে আমি যেটা করব, বাইন্যান্স থেকে ইউএসডিসি উইথড্র করব এবং ডিপোজিট হবে বাইবিটের মধ্যে। এখানে নেটওয়ার্ক থাকবে কি BAP20 বা BSC এবং ওয়ালেট অ্যাড্রেস হচ্ছে এটা। তো আমাকে এই অ্যাড্রেসটা কপি করে নিয়ে অন্য একটা এক্সচেঞ্জ থেকে এখানে ডলার ডিপোজিট করতে হবে। তো আপনাদের প্র্যাকটিক্যাল বিষয়গুলো দেখানোর জন্য আমি অল্প কিছু ফান্ড নিয়ে আসি, কপি করে নিয়েছি। আমি চলে যাব বাইন্যান্সের মধ্যে। তো আমার এই অ্যাকাউন্টের মধ্যে বাইন্যান্স দেখতে পাচ্ছেন মাত্র $16 মতো ইউএসডিটি রয়েছে, বাট আমরা ইউএসডিসির অ্যাড্রেসটা কপি করেছি, রাইট? তো আমি যেটা করবো ইউএসডিসিটা এখান থেকে বাই করে নিব। আমি ইউএসডিটি না দেখে ইউএসডিসি দেখাচ্ছি, বিকজ যতটুকু নিউজ পেয়েছি ইউএসডিটি থাকবে না, এটা উইথড্র করে নেওয়া হবে। নেক্সট টাইম আপাতত ইউএসডিসিটাই স্টেবল কয়েন হিসেবে থাকবে, তাই মূলত আমি এই মুহূর্তে ইউএসডিসি দেখাচ্ছি। বাট যদি ইউএসডি থাকে মার্কেটে তাহলে আপনি সেটাও সেম প্রসেসে উইথড্র করতে পারবেন। এখানে যাব, উইথড্রোতে ক্লিক করব, সেন্ডে ক্লিক করব, আমাদের যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসছি সেটা এখানে পেস্ট করব। তারপর নেটওয়ার্কে ক্লিক করব। প্রথমটা হচ্ছে বিএনবি স্মার্ট চেইন ইউএসডিসি, দেখতে পাচ্ছেন 0 ফি। এই কেবল মূলত আমি এটা পিক করেছি, আমি এটা জানতাম আগে থেকেই, যেহেতু প্রতিনিয়ত এটা ব্যবহার করতে হয়। এখান থেকে আমরা ম্যাক্স করে দেব। বাট এখানে দেখেন লেখা আছে মিনিমাম হচ্ছে 20, মানে $20 নিচে হলে আমরা ইউএসডিসি এখান থেকে উইথড্র করতে পারবো না। সো আমার $2 কম রয়েছে, আমি অন্য কোনো টোকেন থেকে $2 বের করে নিয়ে আসবো। সো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে $25 ইউএসডিসি। উইথড্র ক্লিক করবো, সেন্ড, এখানে অ্যাড্রেস পেস্ট করবো, নেটওয়ার্ক BAP20 দিব, ম্যাক্স করে দিচ্ছি, $25 পরে নিয়ে যাব, কনফার্মে ক্লিক করব। এখানে আমার 5K আগে থেকে সেট আপ করা আছে, তাই জাস্ট ফিঙ্গারপ্রিন্ট দিলেই আমার হয়ে যাবে। সো বাইন্যান্স থেকে উইথড্র হয়ে গেছে, আর ডিপোজিট হবে কোথায়? বাইবিটের মধ্যে। ওকে, সো আমরা ইউএসডিসি দিয়ে দেখিয়েছি। এখন যদি আপনি ইনকেস ইথেরিয়াম ডিপোজিট করতে চান তাহলে ইথেরিয়াম আসবেন, কোন নেটওয়ার্কে ইথেরিয়াম নিয়ে আসবেন সেটা আপনাকে পিক করতে হবে। দেখা যাচ্ছে ইয়াডোর কাজের জন্য অনেক সময় আমাদের ইথেরিয়াম নিতে হয় ইথেরিয়াম নেটওয়ার্কের মধ্যেই, আবার সে ডিপোজিট করতে হবে ইথেরিয়াম নেটওয়ার্কের মধ্যেই। অলওয়েজ আপনাকে এটা ফলো করতে হবে কোন নেটওয়ার্ক থেকে পাঠাচ্ছেন এবং কোন নেটওয়ার্কে ডিপোজিট করতেছেন। নেটওয়ার্ক দুটো অলওয়েজ সেম থাকতে হবে, হয় ইথেরিয়াম BAP20 অথবা পলিগন হতে পারে। অ্যাজ ইউ ক্যান সি উপরে একটা মেসেজ চলে আসছে, এখানে ডিপোজিট হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ 1 ডিপোজিট রিকোয়েস্ট পেন্ডিং কনফার্ম, এখানে চলে আসছে, এখন পেন্ডিং আছে। 60টা কনফার্মেশনের পরে এটা এখানে ডিপোজিট হয়ে যাবে। অথবা যদি আপনি কোনো টোকেন ডিপোজিট করতে চান সেটাও আপনি করতে পারেন, অথবা ইথেরিয়াম ব্যতীত আরও অন্য টোকেনও হতে পারে, যেগুলো খুব বেশি পপুলার না, যে কোনো কিছু হতে পারে। বাট অলওয়েজ নেটওয়ার্কটা সেম রেখে তারপর ডিপোজিট করার চেষ্টা করবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর নেটওয়ার্কের টোকেন রয়েছে, লম্বা লিস্ট। যেগুলো এখানে লিস্টে রয়েছে সেগুলো আপনি এখানে ডিপোজিট করতে হবেন, তার বাইরে কোনো কিছু এখানে ডিপোজিট করা যাবে না। ওকে, অ্যাজ ইউ ক্যান সি ডিপোজিট কনফার্ম হয়ে গেছে। রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন 25.34 সেন্ট এখানে দেখাচ্ছে। এখন আপনি এখানে ট্রেড করার জন্য বাইবিটের মধ্যে ফান্ডটাকে নিতে হবে ফান্ডিংয়ের মধ্যে। তো আমাদের এখানে ফান্ডটা ডিপোজিট হয়েছে কোথায়? ইউনিফাইড ট্রেডিং অ্যাকাউন্টের মধ্যে। দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। আপনার ফান্ড যদি ট্রেডিং অ্যাকাউন্টের মধ্যে সরাসরি ডিপোজিট হয় তাহলে আপনি এখান থেকে সরাসরি ট্রেড করতে পারবেন, বা যদি ফান্ডিংয়ে চলে আসে তাহলে ট্রেড করতে পারবেন না। ইভেন আপনি যদি কোনো ফান্ড এখানে উইথড্র করতে চান সেই ক্ষেত্রে আপনাকে প্রথম এই ইউনিফাইড ট্রেডিং থেকে নিতে হবে ফান্ডিংয়ের মধ্যে, তারপর সেটাকে আপনি উইথড্র করতে পারবেন। আদারওয়াইজ বাইবিট থেকে উইথড্র করা যাবে না। উইথড্র ফাংশন অনেক পরে আসবে। ট্রান্সফার বিষয়টা দেখিয়ে দিই। ট্রান্সফারটা হচ্ছে মতো এই ফান্ডিং এবং
ইউনিফাইড ট্রেডিং, দুইটা অ্যাকাউন্টের মধ্যে ট্রান্সফার করার জন্য। ফান্ডিং থেকে যাবে ইউনিফাইড ট্রেডিং অ্যাকাউন্টের মধ্যে এবং ইউনিফাইড ট্রেডিং থেকে আসবে ফান্ডিংয়ের মধ্যে। এখানে মাঝখানটা বাটন রয়েছে, এখানে ক্লিক করে আমরা চেঞ্জ করতে পারবো। যেমন আমাদের বর্তমানে ট্রেডিং অ্যাকাউন্টের মধ্যে $25 রয়েছে, এখানে ক্লিক করলাম। তারপর এখানে বিটিসি রয়েছে কয়েনের মধ্যে, আমরা ক্লিক করব, দেখতে পাচ্ছেন ইউএসডিসি উপরে চলে আসছে, ক্লিক করলাম। তারপর ম্যাক্স করব, কনফার্ম ক্লিক করব, এটা এখান থেকে চলে যাবে ফান্ডিং অ্যাকাউন্টের মধ্যে। বাট ফান্ডিং অ্যাকাউন্ট আমরা কোনোভাবে ট্রেডিং করতে পারবো না। এটা হচ্ছে ফান্ডিং অ্যাকাউন্ট। যদিও নর্মালি ম্যাক্সিমাম টাইম যখন আপনি ফান্ড ডিপোজিট করবেন, সেটা টোকেন হতে পারে, ডলারও হতে পারে, ডিপোজিট করলে ফান্ডিং অ্যাকাউন্টে আসবে ম্যাক্সিমাম টাইম। এখান থেকে আপনার আবার ট্রান্সফারে ক্লিক করে দেন ম্যাক্স করে কনফার্ম করে আপনাকে ইউনিফাইড ট্রেডিং অ্যাকাউন্টে নিতে হবে। ওখান থেকে দেন আপনাকে আবার পুরো ট্রেডিংটা কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে মূলত প্রসেস। সো যেহেতু আমরা অল্প কিছু অ্যাসেট নিয়ে আসছি $25 মতো, এটি দিয়ে আমরা ট্রেডিং বিষয়টা এখান থেকে শিখতে পারবো। লোক ট্রেডিং এটা বড় একটা বিষয়, এখানে শর্ট আলোচনার মাধ্যমে বা একটা ভিডিওর মাধ্যমে ট্রেডিং কখনোই প্রপারলি শেখানো সম্ভব না। এখানে ফান্ডামেন্টাল বিষয় রয়েছে, এখানে টেকনিক্যাল অ্যানালিসিস রয়েছে, এগুলো ভিন্ন বিষয়। বাট একজন নতুন ইউজার যখন মার্কেটে আসবে, চাইলেই ফান্ডামেন্টাল প্লাস হচ্ছে টেকনিক্যাল বিষয়গুলো একবার শিখতে পারবে না। এটা শেখার জন্য একটা লম্বা সময়ের প্রয়োজন এবং একটা এক্সপিরিয়েন্সেরও বিষয় রয়েছে। বাট ইনিশিয়াল লেভেল আপনার যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে ডলার দিয়ে কোনো একটা টোকেন বাই করা এবং টোকেন আবার সেল করা। সাপোজ এরও একটা পেমেন্ট পেয়েছেন কোনো একটা পার্টিকুলার টোকেন, সেটা আপনি বাইপে ডিপোজিট করেছেন, এখন আপনাকে একটা সেল করতে হবে, ট্রেডিং করতে হবে। যদি ট্রেডিং বিষয় না জানেন আপনি সেল করতে পারবেন না। অথবা কোনো একটা পার্টিকুলার ইভেন্ট আসছে যেখানে আপনাকে ইথেরিয়াম বাই করে নিয়ে দেন কোনো একটা পার্টিকুলার কাজে ইউজ করতে হবে বা কোনো একটা ইয়ারডবে পার্টিসিপেট করতে হবে। সেক্ষেত্রে আপনার কাছে ডলার রয়েছে, আপনি ডলার দিয়ে টোকেনে বাই করতে পারছেন, জানেন না কীভাবে বাই করতে হয়। তো এই যে বেসিক যে বিষয়গুলো আছে এইটা আপনাকে মাস্ট বি জানতে হবে ইনিশিয়াল লেভেলে। আর বাকি যে টেকনিক্যাল অ্যানালিসিসগুলো আছে বা সিস্টেমগুলো রয়েছে ওইগুলো আমরা পরে শিখবো। আপনি এক ধাপেই সবকিছু শিখতে পারবেন না। তো আমাদের এখানে $25 রয়েছে, আমরা $25 দিয়ে কীভাবে নানা কিছু বাই করতে পারি সেটা আমরা জানবো। বাইবিটের মধ্যে আপনি সর্বনিম্ন $5 দিয়ে ট্রেড করতে পারবেন, $5 নিচে হলে ট্রেড করতে পারবেন না। তো এক্সাম্পল স্বরূপ আপনি এখানে ডলার ডিপোজিট করেছেন বা কারোর কাছে বাই করে নিয়ে আসছেন, এখন আপনি এখানে ট্রেড করবেন। কি ট্রেড করবেন? আপনি এই ডলার দিয়ে পার্টিকুলার কোনো একটা টোকেন বাই করবেন। সো আমরা ব্যাগে যাবো, এখান থেকে হোম পেজে চলে আসবো। আসার পর আপনি কি টোকেন বাই করবেন এখানে সার্চ করেন। সাপোজ আমি টন টোকেনটা বাই করবো কোনো একটা কাজে, টনে আসলাম, আসার পর বাইরে যাব। এটা কিন্তু আমরা স্পটে আছি। যদি আপনি ফিউচারে যান তাহলে এখানে লং এবং শর্ট লেখা থাকবে, আমি ওইটা দেখিয়ে দিই আপনাদেরকে, নয়তো অনেকে বুঝতে পারবেন না। এই হচ্ছে ফিউচার উপরে, এখানে দেখতে পাচ্ছেন আমরা স্পটে আছি। এখানে হচ্ছে কনভার্ট, স্পট, ফিউচার, অপশনস, মার্জিন, আদার্স কিছু ফাংশন রয়েছে। তো ওইগুলোতে যাবো না, আমরা মূলত স্পটটাই শিখবো, কনভার্ট পরে আসবে। তাহলে স্পটে থাকবেন এবং ইসলামিক দিক থেকে এটা হালাল, এটা হারাম না। বাকি যে করে আছে কনভার্টের কথা বলছি না, কনভার্ট ছাড়া বাকি যে কোনো ট্রেডিং সিস্টেম রয়েছে সবগুলোই হারামে আন্ডারে আসে। বিভিন্ন রিজন রয়েছে, ওইগুলো এক্সপ্লেন করতে হলে ভিডিও অনেক বেশি লেন্দি হবে। হালাল হারাম নিয়ে একটা ভিডিও রয়েছে, আর লিঙ্ক ডেসক্রিপশন দিয়ে রাখবো, চাইলে আপনি বিষয়টা দেখতে পারেন। আমাদের এখানে $25 রয়েছে, আমরা বাই করবো টন টোকেন, রাইট। বাট এখানে আমরা যেই পেয়ারটা ওপেন করেছি দেখেন লেখা আছে টন ইউএসডিটি। সো টন এবং ইউএসডিটির মাধ্যমে এখানে বাই সেল করা যাবে। বাট আমাদের কাছে রয়েছে ইউএসডিসি, যেটাতে আমরা এখানে বাই করতে পারবো না। আমি এখানে হোম পেজে চলে আসবো, এখানে টন লিখে সার্চ করি। সার্চ করার পর দেখেন বিভিন্ন পেয়ার চলে আসছে। কী কী পেয়ার আসছে? তো স্পটের মধ্যে টন ইউএসডিটি রয়েছে, টন ইউএসডিসি রয়েছে, টন ইউআর রয়েছে এবং অন্য কিছু টোকেন রয়েছে, ওইগুলো টন টোকেন না। যাই হোক, আমরা যেটা করব ইউএসডিসিতে যাব, যেহেতু আমার কাছে ইউএসডিসি রয়েছে, ইউএসডিটি আমার কাছে নাই এই মুহূর্তে। সো ডিসিতে যাচ্ছি, যাওয়ার পর এখন আমি একটা টন দিচ্ছি এবং একটা টনের প্রাইস হচ্ছে এত। ইভেন এখানে অনেকগুলো ফাংশন রয়েছে। প্রথমত হচ্ছে বাই, আমরা বাই করতেছি, সেলের সময় আমরা এখানে যাব। সেলটা আপাতত দেখাচ্ছে না, সেলটা পরে দেখবো, আগে আমরা বাইটা করে নিই। এখানে লিমিট রয়েছে, তারপর প্রাইস রয়েছে এবং কোয়ান্টিটি কী পরিমাণ বাই করবো আমরা, এবং পার্সেন্টেজ আকারেও এখানে আমরা ডিসাইড করতে পারবো। কত টাকা খরচ হবে সেটা এখানে থাকবে এবং নিচে বাই রয়েছে। এতটুকু বিষয় হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। এবং এখানে এই পাশে আমরা প্রাইস দেখতে পাচ্ছি, যারা উপরে রয়েছে তারা সেল করতেছে এবং নিচে যারা গ্রিন রয়েছে ওরা মূলত বাই করতেছে। সো যখন আপনি টোকেন বাই করবেন, এখানে যেটা প্রাইস দেখাচ্ছে ওখান থেকে বাই করতে হবে এবং নিচে সেল করতে হবে। সো বাই করার জন্য আমাদের যেটা করতে হবে, এখান থেকে একটা প্রাইস সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে মার্কেট প্রাইস, বর্তমান কারেন্ট প্রাইস চলতেছে এটা। এবং এখানে এক একজন এক এক প্রাইসে আপনার টোকেন সেল ওরা দিয়ে রেখেছে। মার্কেট প্রাইস এটা, যদি প্রাইস বৃদ্ধি পায় তাহলে ওই উপরের প্রাইসগুলো সেল হবে, আর যে প্রাইস বৃদ্ধি না পায় তাহলে সেল হবে না, এমন একটা বিষয়। যেহেতু আমরা বাই করবো, বাই করার সময় অলওয়েজ সবার নিচে যে থাকবে একদম নিচে, এটা হচ্ছে সবচেয়ে কম প্রাইস, এবং সবার উপরে যে থাকবে এটা হচ্ছে বেশি প্রাইস। দেখতে পাচ্ছেন এখানে 5.778 এবং সব উপরটা হচ্ছে 5.790, এখান থেকে ওটা বেশি রয়েছে। তো আপনাকে এটা বুঝে নিতে হবে, আপনি বাই করার সময় অলওয়েজ নিচ থেকে বাই করবেন। আবার যখন আমরা সেল করতে যাব তখন হচ্ছে এখানে যারা সবার উপরে থাকবে তার কাছে সেল করতে পারবো, তার কাছে সেল করতে হবে, বিকজ উনি সবচেয়ে বেশি প্রাইসে বাই করতেছে। আর নিচে যারা আছে ওরা কম প্রাইসে সেল ওরা দিয়ে রেখেছে।
যাই হোক আমরা সেলে পরে যাচ্ছি। যেহেতু আমরা এই মুহূর্তে বাই করব, শুধু উপরে যারা আছে এখান থেকে বাই করতে হবে। আমি এটা কেটে দিই। এখন দেখুন লাইভ বাই সেল চলতেছে 5.781। উনি সবচেয়ে কম প্রাইসে বর্তমানে সেল করতেছে। প্রাইস বৃদ্ধি পাচ্ছে, কমতেছে, এখানে আপস অ্যান্ড ডাউন হচ্ছে। অথবা যদি আপনার মনে হয় না আমি একটু লং টার্মের জন্য বাই করবো, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে চার্টে এসে দেখতে হবে আসলে চার্টটা নিচে দিকে যাচ্ছে না উপর দিকে যাচ্ছে, সেটা বুঝে এটা আপনার আইডিয়া নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এই হচ্ছে চার্ট। তো এখানে আপনি ট্রেডিংয়ের যে টাইমটা আছে 1 মিনিট চার্ট দেখতে পারেন, 15 মিনিট দেখতে পারেন, 30 মিনিট দেখতে পারেন। চার্ট দেখে ডিসাইড করতে পারেন আসলে মার্কেট উপরে যাচ্ছে নিচে দিকে যাচ্ছে, সেটা বুঝে কিন্তু আপনি বাই সেল করতে পারবেন। যাই হোক ওইটা আমাদের আপাতত বিষয় না। যেহেতু আমরা ইনস্ট্যান্ট বাই করতে আসছে এখানে কোনো একটা কারণবশত, তো এখানে 8.5 যেটা আছে প্রাইস, এই প্রাইসে আমি বা 84 দেখতে পাচ্ছেন দিয়ে একটা টন টোকেন বাই করব। জাস্ট বাই ক্লিক করলাম, বাই নাও তো ক্লিক করব, এটা বাই হয়ে গেছে। দেখতে পাচ্ছেন উপরে সাকসেসফুল মেসেজ চলে আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন এটা বাইয়ের চিহ্ন চলে আসছে। তো বুঝতে পারবেন আপনার এখান থেকে বাই হয়েছে। আর এখানে যেটা ছিল আমাদের লিমিট, এটা কি অনেকগুলো ফাংশন রয়েছে, সবগুলো ফাংশন এক্সপ্লেন করতে সময় লাগবে। আমি বেসিকটা এক্সপ্লেন করে দিই। লিমিট হচ্ছে আপনার নিজের মতো করে প্রাইস সিলেক্ট করে, মানে যেমন এখানে প্রাইস রয়েছে এটা মার্কেট প্রাইস, বাট আপনি দিচ্ছেন না আমি এই প্রাইসে বাই করবো না, আমি আর কম প্রাইসে বাই করব। তো 7 না দিয়ে আপনি দিলেন 5। যখন $5.50 আসবে টনের প্রাইস, তখন আমি এটা বাই করব। তো এটা দিয়ে কয় টোকেন বাই করবো আমরা? 1 টন বাই করবো, বা যতগুলো ইচ্ছা বাই করতে পারেন। আমাদের ফান্ড যেহেতু কম তাই আমরা অল্প অল্প দিয়ে দেখাচ্ছি আর কি, এবং এটা পার্সেন্টেজ আপনি এইভাবে কমিয়ে বাড়িয়েও নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। বাট আমি এখানে ম্যানুয়ালি 1 টন বাই করবো শুধু। দেন বাই ক্লিক করি, বাই টন। তো আমাদের অর্ডারটা নিচে দেখেন বসে গেছে, টন USDC বাই অর্ডার হচ্ছে এটা, এবং অর্ডার প্রাইস হচ্ছে 5.5, যদিও বর্তমান প্রাইস হচ্ছে 5.7 বা অলমোস্ট 8-এর মতো। সো যখন প্রাইস নিচে ড্রপ করবে তখন এটা আমাদের বাই হবে, আর যদি নিচে না আসে তাহলে কিন্তু বাই হবে না। এটা হচ্ছে লিমিটের বিষয়। আর এটা হচ্ছে মার্কেট। মার্কেট হচ্ছে আপনি জাস্ট কত ডলার দিয়ে বাই করতে চান সেটা আপনাকে দিতে হবে। তো $4 $5 যাই হোক দিলাম, দেওয়ার পরে জাস্ট বাই ক্লিক করার সাথে সাথে যেই প্রাইস মার্কেটে থাকবে, মানে এখানে যারা সেল দিয়ে রেখেছে ওদের কাছে জাস্ট বাই করে ফেলবে, আপনার কাছে কোনো উপকার কন্ট্রোল থাকবে না। সো যেহেতু আমি এটা করবো না তাই লিমিট দিয়ে রাখবো, লিমিটে বাই সেল করবো। সো এইভাবে আপনি চাইলে বাই করতে পারেন বা বাই অর্ডার বসাতে পারেন, এবং অর্ডার এখানে রয়েছে, যখন এটা ফুলফিল হয়ে যাবে এখান থেকে চলে যাবে, আমি ক্যান্সেল করে দিচ্ছি। পাশাপাশি যদি আপনি অর্ডার হিস্ট্রি দেখতে চান, মানে আপনি কি টোকেন বাই করেছেন, কত প্রাইসে বাই করেছেন, কি করেছেন, সে দেখার জন্য এখানে সবার নিচে দেখেন এটা চার্টের টাইপের রয়েছে, বুক টাইপের, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর অর্ডার্স রয়েছে, আমরা ট্রেডিং হিস্ট্রিতে চলে আসবো। এখানে আসলে আপনি যতগুলো ট্রেড করেছেন এখানে সমস্ত ডাটা এখানে থাকবে। এখানে সম্ভবত আমরা ম্যাক্সিমাম, আচ্ছা এখানে টাইমও দেওয়া আছে, নির্দিষ্ট টাইম সিলেক্ট করে আমরা কনফার্ম করলে ওই টাইমের মধ্যে যা ট্রেডিং করেছি সবকিছু এখানে ডাটা চলে আসবে। তো আমরা কি করেছি, এখানে 1 টন বাই করেছি এবং ট্রেডিং প্রাইস ছিল 5.785। এই প্রাইসে আমরা 1 টন টোকেন বাই করেছি এবং ফি গিয়েছে কত, 0.001 টন। এরকম একটা ফি আমাদেরকে দিতে হয়েছে। সো বাই করার ক্ষেত্রে আপনি এভাবে বাই করতে পারেন, এবং বাই করার পর উইথড্র বিষয়টা পরে আসবে, আপনি কীভাবে এখান থেকে উইথড্র করবেন আমরা সেখানে যাচ্ছি না আপাতত আমরা ট্রেডিংটা নিয়ে আলোচনা করছি। ওকে, তো আমরা টন দিয়ে একটা এক্সাম্পল দেখেছি। এখন পাশাপাশি আমরা টনের বিপরীতে অন্য কিছু দেখি। এক্সাম্পল সাপোজ হতে পারে, লোক এখানে USDC রয়েছে, তা আপনি USDC এখানে নিয়ে আসছেন বা আমি নিয়ে আসছি, বাট কোনো একটা কারণবশত কোনো একটা টোকেন আমি বাই করবো এখান থেকে, যেই টোকেনে ট্রেডিং পেয়ার হচ্ছে শুধুমাত্র USDT বা অন্য কিছু USDC নাই। সাপোজ আমরা সুপার টোকেনটা বাই করবো, তো সুপারতে আমরা ক্লিক করেছি, দেখেন সুপার ক্লিক করার পর এখানে স্পটে আসছে এবং ট্রেডিং পেয়ার হচ্ছে শুধু USDT। এখন যদি আমি এই টোকেনটা বাই করতে চাই তাহলে কি USDC দিয়ে আমি বাই করতে পারবো? নো, এটা আমাদের পক্ষে সম্ভব না, বিকজ এখানে পেয়ার হচ্ছে মাত্র একটা USDT। তো আমাকে কি করতে হবে এখন বাই করতে হলে আমাকে প্রথম USDT লাগবে। USDT কোথায় পাবো? আমার USDC কে ট্রেড করে USDT করতে হবে, তারপর সেটা দিয়ে বাই করতে পারবো। প্রসেসটা কি? আমরা চলে আসবো USDC এবং USDTর মধ্যে। তো আমাদের বাই করার জন্য কি করতে হবে, যেহেতু আমাদের কাছে USDC রয়েছে এটা আমাদের সেল করতে হবে, এটা সেল করলে আমরা USDT পেয়ে যাবো, তাই না? তো আমরা সেলে যাওয়ার পর এই যে USDC রয়েছে আমি এখান থেকে সেল করব। সেল করার বিষয়টা আগেও বলেছি, আমরা যখন সেল করবো এদের কাছে সেল করব। সবার উপরে যে থাকবে এই সবচেয়ে বেশি প্রাইজে এটা বাই করতেছে, ঠিক আছে? তো ওর কাছে সেল করলে আমাদের প্রফিটটা বেশি হবে। সো এখানে 1.0017 যেটা আছে এটা সিলেক্ট করে আমরা এটাকে ম্যাক্স করে দিচ্ছি, সম্পূর্ণ আমি সেল করে দেবো। দেন সেলে ক্লিক করে কিন্তু সেল হয়ে যাবে, অথবা আমি 50% দেখাই আপনাদেরকে, সেলে ক্লিক করবো, সেল হয়ে গেছে। বাট ইন কেস আপনি কোনো একটা ইয়ারো থেকে পেমেন্ট পেয়েছেন বা কোনো একটা টোকেন নিয়ে আসছেন যেটা সেল প্রেশার থাকবে অনেক বেশি, সবাই সমানে সেল করবে, ইয়ারোবের টোকেন হতে পারে, তখন কি করতে হবে, আমাদের ইনস্ট্যান্ট ইমিডিয়েটলি সেল করতে হয়। তখন যদি আপনি লিমিটে দেন তখন কি হবে, আপনি যেই প্রাইসে সেল অর্ডার দিয়েছেন মার্কেট যখন নিচের দিকে আসবে তখন আপনার সেল হবে না, আপনার এখানে অর্ডারে বসে থাকবে। যেমন আমি এটা দিয়ে এক্সাম্পল দিচ্ছি, আমি সেল করবো হচ্ছে, যেহেতু এটা USDC এবং USDT
তাই এটার প্রাইস খুব বেশি আপস এন্ড ডাউন করতেছে না। বাট আমি জাস্ট এটার প্রাইসটা কমিয়ে বেশি করে দিয়ে আপনাদের দেখাচ্ছি। সাপোজ কোনো টোকেন নিয়ে আসছেন সেল করার জন্য, এটা প্রাইস অনেক আপস এন্ড ডাউন করতেছে, তাড়াতাড়ি করে আপনি আসলে না এসে যে প্রাইসটা পাইলেন এই প্রাইসটা দিয়ে সেলটা বসাই দিলেন। বসার পর কী হলো, আপনি যেটা বসিয়েছেন তার অল্প একটা অংশ হয়তো সেল হয়েছে, বাট বাকিটা কিন্তু এখানে নিচে অর্ডার হিসেবে পড়ে গেছে, সেল হচ্ছে না, বিকজ মার্কেটের নিচের দিকে নামতেছে। তো যদি দ্রুত সেল করতে না পারেন তাহলে কী হবে, আপনার লস হবে, তাই না? এই সকল ক্ষেত্রে আপনাকে মার্কেট সিলেক্ট করতে হবে, তখন আর লিমিট দিলে হবে না। এই হচ্ছে লিমিট, আমরা মার্কেট দেব, মার্কেট যেটা ম্যাক্স করব, ম্যাক্স করে দ্রুত সেলে বসিয়ে দিব। তাহলে কি হবে, এখানে যেই প্রাইস থাকবে ইনস্ট্যান্ট ওই প্রাইসে সেল হয়ে যাবে। মার্কেট নিচের দিকে নামবে, বাট আপনি ম্যাক্সিমাম প্রাইসটা পেয়েই সেল করতে পারবেন। সো যেহেতু আমরা ইউএসডিটি পেয়ে গেছি, এখন আমরা সেটা কিন্তু সুপ্রা বাই করতে পারবো, যেটা আমরা কিছুক্ষণ আগে বাই করতে পারি নাই। তো এই হচ্ছে সুপ্রা, আমরা সুপ্রা ওপেন করেছি। এখন এটা ইউএসডি রয়েছে পেয়ারে, আমাদের যেহেতু ইউএসডি রয়েছে তো আমরা ইজিলি বাই করতে পারবো। এখন চাইলে আপনি যদি ইনস্ট্যান্ট বাই করতে চান তাহলে বাইরে এসে বাই করতে পারেন। মার্কেট দিলে ইনস্ট্যান্ট যে প্রাইসটা পাবে আর কি, এখানে এটাতে বাই অর্ডার হয়ে যাবে। যদি ইনকেস প্রাইস বেড়েও যায়, যেটা সবার সবচেয়ে কম থাকবে আর কি, বাড়ার পরেও ওইটা থেকেই বাই করে নেবে। বাট যদি আপনি মার্কেটের জায়গায় লিমিট দেন তাহলে কিন্তু সেটা হবে না, আপনার স্বাধীন মতো প্রাইস বসিয়ে দিতে পারবেন। যদি ওই প্রাইসে পান তাহলে বাই হবে, আদারওয়াইজ বাই হবে না। তো আপনাদেরকে আমি অল্প কিছু বাই করে দেখাই। $4 $7 সম্পূর্ণ বাই করছি জাস্ট দেখানোর জন্য, এবং প্রাইস হচ্ছে এটা। এখানে টাচ করে কিন্তু প্রাইসটা এখনও চেঞ্জ হয়, আমাকে এখানে বারবার এসে টাইপ করতে হবে না, ঠিক আছে? দিয়ে $7 দিয়ে আমি বাই অর্ডার ক্লিক করলাম, দেখেন ইনস্ট্যান্ট বাই হয়ে গেছে, প্রবলি হয়ে যাওয়ার কথা, বাই হয়ে গেছে। সো আপনি চাইলে এইভাবে বাই করতে পারেন। তো আশা করি বাইয়ের বিষয়টা এবং সেলের বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন আমরা এই সুপ্রা রাখবো না, আমার কোনো প্রয়োজন নেই, জাস্ট দেখানোর জন্য বাই করেছি। এখন যদি আমরা সেল করব, এখানে যারা রয়েছে এদের কাছে আমাদের সেল করতে হবে, এবং সবার উপরে যে থাকবে এটা হচ্ছে সবচেয়ে ম্যাক্সিমাম প্রাইস। এটা সিলেক্ট করে জাস্ট আমাকে ম্যাক্স করে দিয়ে সেলে ক্লিক করব এবং সেল হয়ে যাবে। এটা সোল্ড। এবং আপনি এখান হিস্ট্রিতে আসলে প্রতিটা হিস্ট্রি আপনি এখানে দেখতে পাবেন আপনি কি বাই করেছেন, কি সেল করেছেন। ওকে, সো ট্রেডিংয়ে এই বিষয়টা আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। এটা নিয়ে আপনাদের কোনো প্রকার প্রবলেম থাকার কথা না। তারপর যেহেতু ক্রিটিক্যাল বিষয়, ভিডিও রিপিট করতে পারেন, বারবার দেখতে পারেন, তাহলে বিষয়গুলো আরও ক্লিয়ার হবে। আমি এর চেয়ে কম সময় নিয়ে যদি ভিডিও মেক করি তাহলে আপনারা এটা কিছুই বুঝবে না, সম্পূর্ণ মাথা উপর দিয়ে যাবে। আর যদি এখানে ট্রেডিংয়ের উপর 1 ঘন্টা আলোচনা করি সেক্ষেত্রে মাথা উপর দিয়ে অনেকে চলে যাবে, একসাথে অনেকগুলো বিষয় দেখাতে গেলে প্রবলেম হবে। তাই যতটুকু দেখিয়েছি এটুকু আপাতত প্র্যাকটিস করেন, বাকিটা স্টেপ বাই স্টেপ হবে। তো আমরা পাশাপাশি একটা টোকেন বাই করেছিলাম, সেটা হচ্ছে টন টোকেন। এই হচ্ছে আমাদের টন। এখন এই টনটা আমরা কি করব, আমি চাইলে এখান থেকে উইথড্র করে নিয়ে যেতে পারি, অথবা এখানে হোল্ড করতে পারি, ইটস আপ টু মি। এখন আমরা উইথড্র করবো। একটা ইয়ারডবে ফান্ড ডিপোজিট করেছেন, আপনি ট্রেড করেছেন, প্রফিট নিয়েছেন, ডলার করেছেন, ডলারটা তো আপনাকে উইথড্র করে নিয়ে যেতে হবে, সেল করতে হবে। যদিও আমরা পিটুবি এখানে করতে পারবো, এখানে সেল করতে পারি, সেটা আমরা পরে দেখবো। বাট আপাতত আপনার প্রয়োজন হচ্ছে এটা ফান্ড উইথড্র করে আপনি বাইন্যান্সে নিয়ে যাবেন, দেন বাইন্যান্সে হোল্ড করতে পারেন, বাইন্যান্সে সেল করতে পারেন, বা অন্য কোথাও সেল করবেন, ইটস আপ টু ইউ। তো উইথড্রটা আমরা কীভাবে করবো, রাইট? এখন উইথড্র দুইটা হতে পারে, আপনি সরাসরি ডলার উইথড্র করতে পারেন বা টোকেনে উইথড্র করতে পারেন। দুইটা প্রসেসই সেম, এখানে তেমন কিছুই পার্থক্য নেই। আপনার যা সঠিক নেটওয়ার্ক চুজ করতে হবে, যেভাবে আমরা ডিপোজিট করেছিলাম বাইন্যান্স এখানে নিয়ে আসছি, ঠিক সেমভাবে আমাদের এখান থেকে উইথড্র করতে হবে। তো আমরা যেটা আগেও বলেছি, ফান্ড উইথড্র করার জন্য আমাদেরকে ফান্ডিং অ্যাকাউন্টে নিয়ে আসতে হবে ফান্ড। আপনি ট্রেডিং অ্যাকাউন্ট থেকে ফান্ড উইথড্র করতে পারবেন না। তো আমরা যেহেতু ট্রেডিং অ্যাকাউন্টে আছি, ট্রান্সফারে ক্লিক করব। এখান থেকে আমরা বিটিসি জায়গায় টোকেন চেঞ্জ করব। উপরে রয়েছে, আচ্ছা এখান থেকে দেখেন উপরে রয়েছে ফান্ডিং, নিচে হচ্ছে ট্রেডিং। তো আমরা ট্রেডিংটা উপরে নিব, ট্রেডিং থেকে আমরা ফান্ডিংয়ে নিব, রাইট? তো বিটিসির জায়গায় আমরা ইউএসডি দিব, দেন ম্যাক্স করছি, কনফার্ম করছি, মানে সম্পূর্ণ ইউএসডি আমি ফান্ডিংয়ে নিয়ে যাচ্ছি। ট্রান্সফার সাকসেসফুল। দেন হচ্ছে আমরা আবার ক্লিক করব, দেন আবার এখানে আসবো, আর ট্রেডিং উপরে নিয়ে যাব, এবং টন রয়েছে, টনটাও ম্যাক্স করে আমরা নিয়ে যাব। সো টন এবং ইউএসডি দুটোই আমরা ফান্ডিংয়ে নিয়ে আসছি। তো আমরা ফান্ডিংয়ে নিয়ে আসছি আমাদের ডলারটা সম্পূর্ণ। যদি আমি এখান থেকে উইথড্র করে নিয়ে যেতে চাই, নিতে পারবো। আমি আসলাম ইউএসডিতে, আসার পর উইথড্রোতে ক্লিক করব। তারপর এখানে আমরা নেটওয়ার্কে যাব, দেখবো কোন নেটওয়ার্কে সবচেয়ে কম ফিতে উইথড্র করা যায়। ইথিরিয়াম $8, TRC20 1.60, আরবিটাম 1, সোল। এখানে যে কটা আছে অলমোস্ট প্রত্যেকটা নেটওয়ার্ক ফি অনেক বেশি। শুধুমাত্র অ্যাপটসের মধ্যে নেটওয়ার্ক ফি রয়েছে 0। লোক আমি যেটা এই মুহূর্তে দেখাচ্ছি এটা সবসময় একরকম থাকবে না, এটা প্রতিনিয়ত চেঞ্জ হয়, কয়েক মাস পর পর চেঞ্জ হচ্ছে। বাট আপনাকে দেখতে হবে সবচেয়ে কম নেটওয়ার্ক ফি কোনটায় কাটে। তো আমাদের সবচেয়ে কম হচ্ছে একমাত্র অ্যাপটস, 0 ফি, এছাড়া একটাও নাই। এখন আমি কি করব, বাইন্যান্সে যাব, বা আপনি যেই এক্সচেঞ্জারে আপনার ফান্ডটা নিয়ে যেতে চান ওখানে আপনাকে যেতে হবে। আমি নিয়ে আসবো বাইন্যান্সে, তাই বাইন্যান্সে আসলাম। অথবা এমন হতে পারে আপনি ট্রাস্ট ওয়ালেটে ফান্ড নিয়ে যাবেন, সেই ক্ষেত্রে আপনাকে ট্রাস্ট ওয়ালেটে যেতে হবে। লোক এই হচ্ছে ট্রাস্ট ওয়ালেট বা বিটগেটও রয়েছে, এই হচ্ছে বিটগেট। আমি যদি এখানে ডিপোজিট করি তাহলে আমাকে এখান থেকে অ্যাড্রেস কপি করতে হবে।
এক কথায় আমি যেখানে ডিপোজিট করবো সেখান থেকে আমাকে অ্যাড্রেস নিতে হবে। এবং এখানেও আমাদের বিভিন্ন নেটওয়ার্ক রয়েছে। যেহেতু অ্যাপ্টোসে আমি ডলার নিব, অ্যাপ্টোস নেটওয়ার্ক ফি সবচেয়ে কম। অ্যাপ্টোস নিতে গেলে অবশ্যই এখান থেকে নেওয়া যাবে না, আমাদের প্রথম নেটওয়ার্কটা অ্যাড করতে হবে, সেটা ভিন্ন বিষয়। লোক এখন যে আমি এক্সচেঞ্জারে ডিপোজিট করি সেটা একটা বিষয়, আমরা বিভিন্ন নেটওয়ার্ক একসাথে পেয়ে যাব। আর যখন আমরা একটা ওয়ালেট ডিপোজিট করব তখন আর অ্যাপ্টোস সেট করলে হবে না, আমি যে নেটওয়ার্কের ফান্ডটা নিব ওই নেটওয়ার্কের অ্যাড্রেস নিতে হবে। সাপোজ বিএনবি স্মার্ট চেনের ডলার লাগবে, আমাকে এখানে আনতে হবে। এখন বিএনবি স্মার্ট চেনের গ্যাস ফি হচ্ছে এখানে $1, আমাকে সেটাই পে করতে হবে, অন্য কোনো অপশন নেই। বাট যখন আমি এক্সচেঞ্জারে নিয়ে যাব তখন বিষয়টা ভিন্ন, কারণ একটা এক্সচেঞ্জের মধ্যে অনেকগুলো নেটওয়ার্ক থাকে এবং নেটওয়ার্ক যেটাতে ডিপোজিট করে না কেন এক্সচেঞ্জের মধ্যে আসবে, বাট অবশ্যই দুটো সেম থাকতে হবে। যেমন বাইন্যান্সে আসার পর যদি আমরা ডিপোজিটে এসে নেটওয়ার্ক চেক করি, এখন অ্যাপ্টোস রয়েছে, তাই অ্যাপ্টোস নিতেই পারি, সমস্যা কোথায় আমার। এখান থেকে অ্যাপ্টোস অ্যাড্রেসটা কপি করব, কপি করে চলে আসবে এখানে। এখানে আমরা অ্যাপ্টোস সিলেক্ট করে দিয়েছি, এখান থেকে আমরা অ্যাড্রেসটা পেস্ট করে দেব। তারপর এখানে আমাদের অ্যামাউন্টটা দিতে হবে। উইথড্র ফি হচ্ছে 0 এবং মিনিমাম অ্যামাউন্ট এখানে মেবি উল্লেখ করে নেই, যদি মিনিমাম না থাকে তাহলে আমি অল্পই পাঠাবো, সম্পূর্ণ নিব না, আমি জাস্ট $1 দিচ্ছি। $1 দিয়ে উইথড্রতে ক্লিক করব, এখান থেকে কনফার্ম করব। এখানে দুইটা বিষয় যাচ্ছে, একটা হচ্ছে ফান্ড পাসওয়ার্ড। তো আমরা ভিডিও শুরুর দিকেই আলোচনা করেছিলাম কেউ সিকিউরিটি ইমপ্রুভ করতে হয়, ওখানে ফান্ড পাসওয়ার্ড দেখিয়েছি, তো ওই ফান্ড পাসওয়ার্ডটা আমাকে এখানে টাইপ করতে হবে। তো ফান্ড পাসওয়ার্ডটা আমি এখানে টাইপ করে দিয়েছি। তারপর হচ্ছে গুগল অথেন্টিকেটরের কোড লাগবে, আমরা চলে আসবো গুগল অথেন্টিকেটরের মধ্যে, এখান থেকে কোডটা আমরা কপি করব, কপি করে চলে আসবে এখানে, পেস্টে ক্লিক করব, কনফার্মে ক্লিক করব। এটা সাবমিট হয়ে গেছে এবং কিছুক্ষণের মধ্যে আমার এই $1 আমার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাবে। সো এইভাবে আপনি ডলার সরাসরি উইথড্র করতে পারেন। এখন যে কোন টোকেন উইথড্র করতে চান, যেমন আমাদের এখানে রয়েছে কি টন টোকেন রয়েছে, এটা আমরা উইথড্র করব, এখানে ক্লিক করব। সেম ভাবে আমাদের নেটওয়ার্ক দেখতে হবে, এখানে নেটওয়ার্ক কি শুধু টনটাই রয়েছে, আপনি অন্য কোনো নেটওয়ার্ক এটা নিতে পারবেন না। ওকে, এবং টনের মধ্যে কি দেখেন মেমো রয়েছে, মেমোটা খুবই ইম্পর্টেন্ট। এখন ডিপোজিট করবেন কোথায়? বাইন্যান্সে। বাইন্যান্সের টন ডিপোজিট করতে হলে মাস্ট বি মেমো লাগবে, যদি মেমো না দেন ওই ফান্ড আপনি কখনোই রিসিভ করবেন না। ইভেন আমাদের গ্রুপে অনেকে এই পর্যন্ত অনেক পরিমাণ ফান্ড নষ্ট করেছে শুধু মেমোটা না দেওয়ার জন্য। এই টাইপের মিস্টেক অনেকেই করে। সো আপনি যখন কোনো টোকেন ট্রান্সফার করতে যাবেন অবশ্যই চেক করবেন ওখানে রিকোয়ারমেন্টগুলো কী কী আছে, বা যেখানে ডিপোজিট করবেন সেখানে দেখবেন আপনার কাছে কী কী চাচ্ছে। সাপোজ এখানে আমি টন ডিপোজিট করবো বাইন্যান্সের মধ্যে, টন লিখে সার্চ করলাম, চলে আসছে। অ্যাজ ইউ ক্যান সি দ্য ওপেন নেটওয়ার্ক, এটা ওপেন করছি। সো এখানে খুব সুন্দরভাবে দেখেন দেওয়া আছে অ্যাড্রেস এবং টন মেমো। এখন আমাকে দুইটাই ব্যবহার করতে হবে, যদি একটা বাদ দিই তাহলে কিন্তু আমি ফান্ড কখনোই রিসিভ করবো না। যদিও আপনি এখান থেকে মেমো ছাড়াও উইথড্র করতে পারবেন, দেখতে পাচ্ছেন এখানে অপশনাল লেখা আছে, বাট আপনি কিন্তু বাইন্যান্সে যদি পাঠান শুধু অ্যাড্রেসটা কপি করে তাহলে কখনোই এই টন রিসিভ করবে না, এটা সম্পূর্ণ ব্যানিশ হয়ে যাবে, জিরো হয়ে যাবে। সো বি কেয়ারফুল। ফান্ড পাঠানোর পূর্বে যদি কোথাও মেমো চাই বা এক্সট্রা অন্য কিছু চাই অ্যাড্রেসের পাশাপাশি, তাহলে সেটা মাস্ট বি ইনক্লুড করতে হবে। এবং আমরা যে $1 ডিপোজিট করেছিলাম দেখেন সেটা এখন চলে আসছে বাইবিট থেকে। বাট এখন যদি আপনি এই সেম টন কিপারে যান, মানে টনের যে নিজস্ব ওয়ালেট টন নেটওয়ার্কের, এখানে যদি আসেন রিসিভে যদি ক্লিক করেন তাহলে কিন্তু শুধু অ্যাড্রেস পাবেন, আপনি কোনো প্রকার মেমো পাবেন না। সো এই ডিসেন্ট্রালাইজ ওয়ালেটে ডিপোজিট করার জন্য আপনার মেমো লাগবে না, সেটার জন্য শুধু অ্যাড্রেসই যথেষ্ট। বাট সব নেটওয়ার্ক কিন্তু সেম না, টনের ক্ষেত্রে যেমন লাগতেছে না, আপনি অন্য কোনো নেটওয়ার্কে যান, যেমন স্টেলার রয়েছে, স্টেলারে কিন্তু অবশ্যই মেমো প্রয়োজন পড়ে। সো যেখানে মেমো দেওয়া থাকবে সেখানে লাগবে, যেখানে দেওয়া থাকবে না সেখানে লাগবে না। বুঝে শুনে তারপর যাবেন ট্রানজাকশন করার জন্য। যদি ইনকেস আপনি নাই বুঝেন তাহলে ওই পার্টিকুলার নেটওয়ার্ক ব্যবহার করার প্রয়োজন নেই। সন্দেহবশত কোথাও টাকা পাঠাতে যাবেন না, বা অল্প দিয়ে প্রথম চেক করতে পারেন যদি বড় ফান্ড হয়। আদারওয়াইজ একটা মিস্টেকের কারণে আপনার বড় অ্যামাউন্টের ফান্ড সম্পূর্ণ নষ্ট হতে পারে। সো ডলার কীভাবে উইথড্র করতে হবে, টোকেন কীভাবে উইথড্র করতে হবে, দুইটা বিষয় এখানে দেখিয়েছি। আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। বাকিরা নিজে প্র্যাকটিস করেন, অল্প ফান্ড উইথড্র করেন, তাহলেই সেটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এখানে উইথড্র নিয়ে আরেকটা বিষয় আপনাদের এক্সপ্লেন করি, ওই বিষয়টা আপনাদের ক্লিয়ার হতে হবে। সাপোজ মাবিয়া টোকেন আপনার কাছে আছে, জাস্ট এক্সাম্পল দিচ্ছি, অন্য টোকেনও হতে পারে। কোনো একটা পার্টিকুলার টোকেন উইথড্রতে গেলেন, যাওয়ার পর দেখলেন নেটওয়ার্কের মধ্যে মাল্টিপল নেটওয়ার্ক রয়েছে, একটা হচ্ছে বেস, একটা হচ্ছে ইথিরিয়াম, রাইট? এখন আপনি মাবিয়া এখানে উইথড্র করবেন বা অন্য কোনো টোকেন হতে পারে, আপনি দেখবেন কোন নেটওয়ার্কে গ্যাস ফি কম। তো বেসের মধ্যে গ্যাস ফি কম, তো আমি বেসটা সিলেক্ট করলাম। এখন নিয়ে যাবো কোথায়? নিয়ে যাবো এটা আমি অন্য একটা এক্সচেঞ্জারে, সেটা বিটগেট হতে পারে বা গেটওয়ে হতে পারে বা আদার্স এক্সচেঞ্জার হতে পারে। যেহেতু বাইন্যান্সে মাবিয়া সাপোর্ট করে না বা লিস্টেড নাই, ওখানে নেওয়া যাবে না। আপনি প্রথম যেখান থেকে উইথড্র করবেন সেখানে চেক করবেন, চেক করার পর এখন আর চলে যাবেন আপনি অন্যটা এক্সচেঞ্জারের মধ্যে যেখানে আপনি নিতে চান। ওখানে যাওয়ার পর যখন ডিপোজিটে যাবেন, ডিপোজিটে যাওয়ার পর চেক করে দেখবেন নেটওয়ার্ক ম্যাচ করে কিনা। যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনি বেসও পাচ্ছেন, ইথেরিয়ামও পাচ্ছেন, বাট এই সেম টোকেনটা যখন আমরা বিটগেটের মধ্যে যাব সেখানে কিন্তু আমরা দুইটা জিনিস পাবো না। এখানে শুধুমাত্র ইথেরিয়াম সাপোর্ট করে, বেসের পাশাপাশি লেখা সাসপেন্ড। সো যদি আপনি এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিয়ে
উইথড্র করে দেন বেস নেটওয়ার্কের মাধ্যমে, তখন আমি ওই মাপিয়া টোকেনটা বিটগেটের মধ্যে রিসিভ করব না, বিকজ এখানে বেস নেটওয়ার্ক সাসপেন্ড করা আছে। সো কোথাও ডিপোজিট করার পূর্বে নেটওয়ার্কটা ঠিকঠাক আছে কিনা, দুইটাই অ্যাক্টিভ আছে কিনা প্রপারলি চেক করবেন, কোনটা সাসপেন্ড আছে কিনা। যদি কোনো নেটওয়ার্ক সাসপেন্ড থাকে ওই নেটওয়ার্ক ব্যবহার করা যাবে না, অন্য নেটওয়ার্ক চুজ করতে হবে, অন্যটা পিক করতে হবে। বা কোনো পার্টিকুলার নেটওয়ার্কের পাশে যদি লাল কোনো লেখা থাকে সেক্ষেত্রে চেষ্টা করেন ইগনোর করার জন্য। বাট এখানেও ডিফারেন্স রয়েছে, সামটাইম কিছু নেটওয়ার্কের পাশে লাল লেখা থাকে, তার একটা কারণ হতে পারে নেটওয়ার্ক অনেক বিজি রয়েছে। সেই ক্ষেত্রে যদি সাসপেন্ড থাকে তাহলে একদম ওপেনই হবে না, দেখাবে না কিছু। বাট তারপর বিষয়টা ক্লিয়ার হয়ে নেবেন কোনটা আসলে বিজি কোনটা সাসপেন্ড, বিষয়গুলো অলওয়েজ চেক করে তারপর উইথড্র করবেন। যেখান থেকে উইথড্র করেন এবং যেখানে ডিপোজিট করবেন দুইটা নেটওয়ার্ক সেম থাকতে হবে, যেমন বেস ব্যাপ20 অ্যাপটোস বা TRC20 এরকম সেম নেটওয়ার্ক হতে হবে। ডিফারেন্ট নেটওয়ার্ক হলে ফান্ড কখনোই যাবে না। সো উইথড্র নিয়ে যতগুলো বিষয় বলা দরকার ছিল, আশা করি এখন থেকে উইথড্র নিয়ে আপনাদের কোনো প্ল্যান নিতে হবে না, বিষয়টা ক্লিয়ার হয়েছে। তারপর নিজে কিছু প্র্যাকটিস করেন, বাকিটাও ক্লিয়ার হয়ে যাবে। এই বিষয়গুলো খুবই সেন্সিটিভ। তারপর হচ্ছে ইন্টারনাল ট্রান্সফার, সেটা হলো বাইবিট থেকে বাইবিটে সম্পূর্ণ ফ্রিতে নিয়ে যাওয়া। যদিও আমরা এখানে নেটওয়ার্কের মাধ্যমে কিছু কিছু ক্ষেত্রে জিরো ফিতে নিতে পারি, ট্রান্সফার করতে পারি, বাট দেখা যায় আপনি একটা বাইবিট থেকে অন্যটা বাইবিটে পাঠাবেন, তখন আপনাকে এত প্যান নেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি খুব সহজে এটা ট্রান্সফার করতে পারেন। তার জন্য কি করব, যেমন আমি ইউএসডি যাব, এখান থেকে আমরা উইথড্র ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে অন চেন নামে একটা অপশন রয়েছে, যেটা আমরা মাত্র দেখেছি। এখানে অ্যাড্রেস দিতে হয়েছে, অ্যামাউন্ট দিতে হয়েছে, তারপর উইথড্র করতে হয়েছে। বাট যদি ইন্টারনাল ট্রান্সফার করেন তখন এগুলোর প্রয়োজন পাবো না, আমরা জাস্ট ইন্টারনাল ট্রান্সফার চলে আসবো। এখানে আসার পর মেল মোবাইল ইউআইডি রয়েছে। মেল মোবাইল ইউআইডি হচ্ছে, সাপোজ আপনি আমাকে ডলার পাঠাবেন বা আমি আপনাকে পাঠাবো, আপনার বাইবিট অ্যাকাউন্টে যেই মেল দিয়ে ক্রিয়েট করা হয়েছে সেই মেলটা এখানে দিলে ইজিলি ট্রান্সফার করতে পারবো, অথবা মোবাইল নাম্বার দিলে সেটাতে ট্রান্সফার করতে পারবো, অথবা আপনার ওই অ্যাকাউন্টে ইউআইডি যেটা আছে সেটা এখানে টাইপ করে আমি ট্রান্সফার করতে পারবো। যে কোনো একটা হলেই হবে, নো প্রবলেম। আমি যেটা করব, আমার অন্য একটা বাইবিট অ্যাকাউন্টে ট্রান্সফার করবো এবং সেটা ইউআইডি নিয়ে। লোক এখানে কিন্তু আবার বাইন্যান্স, বিটগেট বা কুকয়েন বা আদার্স কোনো এক্সচেঞ্জে পাঠাতে যাবেন না, শুধু বাইবিট থেকে বাইবিট এটা কাজ করবে। এবং এই ফাংশনটা প্রত্যেকটা এক্সচেঞ্জের মধ্যে রয়েছে, ইন্টারনাল ট্রান্সফার শুধুমাত্র ওদের নিজস্ব এক্সচেঞ্জে ট্রান্সফার করার জন্য, অন্য কোনো এক্সচেঞ্জে কিন্তু সাপোর্ট করবে না। তো আমি আমার অন্যটা বাইবিট অ্যাকাউন্টে পাঠাবো, সেটা ইউআইডি এখানে টাইপ করছি, ইউআইডি এখানে অ্যাড করা হয়ে গেছে। আমি $1 পাঠাতে পারবো, 1 সেন্টও পাঠাতে পারবো, তাতে কোনো সমস্যা নেই, যে কোনো অ্যামাউন্ট পাঠানো যাবে। ইভেন মেবি আমরা যে কোনো টোকেনও এখানে পাঠাতে পারবো। এখানে আমি ইউএসডিতে দেখাচ্ছি বিদায় শুধু আপনি ডলার ট্রান্সফার করতে পারবেন এরকম না, যে কোনো টোকেনও সেম। উইথড্রোতে যাওয়ার পর জাস্ট ইন্টারনাল ট্রান্সফার দিবেন, তারপর এই সেম প্রসেস থাকবে, মেল মোবাইল নাম্বার বা ইউআইডি দিবেন, তারপর নাম্বার দিতে হবে কত ডলার পাঠাতে চান, দিব, দেওয়ার পর উইথড্রোতে ক্লিক করব, তারপর কনফার্ম করতে হবে। আর এখানে একটা দেখেন মেসেজ রয়েছে, নো ভেরিফিকেশন নিডেড ফর দিস অ্যাড্রেস নেক্সট টাইম। মানে আমরা যেখানে টিকমার্ক দিয়ে যদি বাকি প্রসেসটা কমপ্লিট করি, নেক্সট টাইম আমার এই অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য কোনো প্রকার ভেরিফিকেশন প্রয়োজন পাবে না, কোনো কোডের প্রয়োজন পাবে না, জাস্ট কনফার্ম করলেই জাস্ট ট্রান্সফার হয়ে যাবে। তো আমি সেটাই করবো, বিকজ এটা আমার অ্যাকাউন্টে যেহেতু, তাই আমি এখানে টিকমার্ক দিয়েছি। লুক, আবারও বলছি, শুধুমাত্র আপনি যাদেরকে ট্রাস্ট করেন বা যাদের সাথে সবচেয়ে বেশি লেনদেন করেন, প্রতিনিয়ত লেনদেন হচ্ছে, তার ক্ষেত্রে আপনি এই টিকমার্কটা দিবেন, অন্য কোথাও টিকমার্ক দিতে যাবেন না। সো কনফার্মে ক্লিক করছি। ক্লিক করার পর আমাদের ফান্ড পাসওয়ার্ড দিতে হবে, তারপর হচ্ছে গুগল অথেন্টিকেট কোডটা দিতে হবে, পেস্ট করব, কনফার্ম করব। তো এখানে ফান্ড পাসওয়ার্ড দিয়েছি, গুগল অথেন্টিকেট কোড দিয়েছি, এখন জাস্ট কনফার্মে ক্লিক করব। আচ্ছা, এটা আমাদের চেঞ্জ হয়ে গেছে, মেবি আমাদের লেট হয়ে গেছে, আমি কোডটা নতুনভাবে নিয়ে আসি। সো নতুন কোড নিয়ে আসলাম, দিব, দেন কনফার্মে ক্লিক করব। সি, এটা উইথড্র হয়ে গেছে এবং চলে গেছে। সো এইবার কিন্তু আমরা ভেরিফিকেশন করে এটা ট্রান্সফার করেছি, রাইট? এখন আমি পুনরায় এই অ্যাকাউন্টে আবার ট্রান্সফার করব। দেখেন এখানে নিচে ভেরিফাইড লেখা আছে। এখন যদি আমি সেম অ্যাকাউন্ট আবার পুনরায় ট্রান্সফার করতে চাই, বা সাপোজ আমি টনে ট্রান্সফার করব, টনে যাচ্ছি, তারপর উইথড্রোতে ক্লিক করব। এখানে আমরা ইন্টারনাল ট্রান্সফারে যাব, তারপর ইউআইডিতে যাব। আমার অ্যাকাউন্ট আগে সেভ করা আছে, দেখতে পাচ্ছেন ভেরিফাইড, যেটা একটু আগে আমরা ভেরিফাইড করে নিয়েছিলাম। এখন এখানে 0.1 দিচ্ছি আমি, আর কি 1 না 0.1 দেবে, একেবারেই কম। এটা দিয়ে উইথড্রোতে ক্লিক করব। আচ্ছা, মিনিমাম ব্যালেন্সের থেকে কম আছে এটা, যাক আমরা পরিপূর্ণ ট্রান্সফার করে দিই, সমস্যা নেই, লাগবে না আমাদের এটা। উইথড্রোতে ক্লিক করি। আচ্ছা, এটা উইথড্র করার জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট সম্ভবত 1 টন থাকতে হবে পরিপূর্ণভাবে, যেহেতু এটা নাই তাই মেবি যে ট্রান্সফার হতে চাচ্ছেন না, বাট ইন্টারনাল ট্রান্সফার তো মিনিমাম অ্যামাউন্ট থাকার কথা না। আচ্ছা, এটা আমাদের এখন ট্রান্সফার করা যাবে না, এটা মিনিমাম অ্যামাউন্ট সম্ভবত 1 টন থাকে, যার কারণে আমি ডলার দিয়ে দেখাচ্ছি পুনরায়। বা আপনারা অন্য টোকেন দিয়েও ট্রাই করতে পারেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে ট্রান্সফার হয়ে যায়। আমি 1 সেন্ট 2 সেন্টের টোকেনও পাঠাইছি ট্রান্সফার করে, বাট আই ডোন্ট নো কেন এটা করলো এই মুহূর্তে। যাই হোক, আমরা ডলার দিয়ে আবার ট্রাই করে দেখি। $1 দিচ্ছি, উইথড্র ক্লিক করব, কনফার্ম করব। ওয়েল, আবার ভেরিফিকেশন চাচ্ছে। আমার এই অ্যাকাউন্টের জন্য ভেরিফিকেশন চাওয়ার কথা না, প্রবলেম নতুন অ্যাকাউন্ট নতুন ইউজ করা হচ্ছে, বা আজকে মাত্র এটা অ্যাড করেছি, এই কারণে হতে পারে, আই ডোন্ট নো। বাট আমি রেগুলার যেটা ব্যবহার করি
ওটাতে মোটেও প্রয়োজন পড়ে না, একবার জাস্ট সেট করেছি, তারপর থেকে আমি অলওয়েজ ট্রান্সফার করতেছি। যাই হোক, এখন যেহেতু চাচ্ছে আমাদের ফান্ড পাসওয়ার্ড দিতে হবে এবং গুগল অথেন্টিকেট কোড দিতে হবে, দিয়ে কনফার্ম করলে এটা ট্রান্সফার হয়ে যাবে। সো যেহেতু একবার দেখিয়েছি আর দেখাচ্ছে না, আপনারা ট্রাই করবেন, হয়ে যাবে। তো আমাদের ইন্টারনাল ট্রান্সফারটা হয়ে গেছে। এখন আসবে আমরা কনভার্টের মধ্যে। কনভার্টটা কীভাবে কাজ করে, তো আমরা আসছি ট্রেডিং অ্যাকাউন্টের মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন আমরা কিছু আগে ট্রেড করেছি কি সুপ্রা, ইউএসডিসি, ইউএসডিটি, রাইট। যেহেতু আমরা ইউএসডিটি ট্রান্সফার করেছি তাই এটা সম্পূর্ণভাবে ট্রান্সফার হয়ে গেছে আমাদের ফান্ডিং অ্যাকাউন্টের মধ্যে। বাট এই দুটো কিন্তু এখানে রয়ে গেছে, দুটোর মধ্যে অল্প কিছু ফান্ড রয়েছে, এটার মধ্যে অল্প রয়েছে। এখন মাত্র যেহেতু দুটো ট্রেড করেছি আমি, তাই অল্প ফান্ড। বাট যখন আপনি অনেক বেশি ট্রেড করবেন, রেগুলার ইউজ করবেন প্রচুর অনেক বেশি, তখন এখানে ছোটো ছোটো অ্যামাউন্টে অনেক টোকেন জমে যাবে এবং সব কিছু মিলিয়ে দেখা যায় $5-10 বা $15-20 হয়ে যায় অনেক সময়। সো ওইটা কিন্তু আপনি জাস্ট নর্মালি ট্রেড করতে পারবেন না, ইউজও করতে পারবেন না। তখন যেটা করতে হয়, আমরা সবগুলোকে কনভার্ট করে এমএনটিতে রূপান্তর করতে পারি। সেটা কীভাবে, তার জন্য আপনাকে যে এখানে কনভার্ট যে বাটনটা রয়েছে এখানে ক্লিক করে আমরা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে যতগুলো টোকেন রয়েছে সবগুলো শো করতেছে এবং ইউএসডিটি রয়েছে খুবই অল্প পরিমাণ একটা অ্যামাউন্ট রয়েছে। তখন টিকমার্ক দিতে হবে। টিকমার্ক দেওয়ার পর দেখতে পাচ্ছেন তিনটাই কনভার্ট হবে। কনভার্ট হওয়ার পর টোটাল আমরা কত পরিমাণ এমএনটি পাবো সেটা দেখাচ্ছে, 0.025 এমএনটি পাবো আমরা। কনভার্টে ক্লিক করছি, কনফার্মে ক্লিক করব। তো সব কিছু মিলে আমাদের কী হয়েছে, এমএনটি চলে আসছে। এখন কিন্তু সুপ্রা, ইউএসডিসি, ইউএসডিটির মধ্যে আর কোনো ফান্ড আপনি দেখতে পাচ্ছেন না। আমি যেহেতু এখানে অল্প ট্রেড করেছি তাই অল্প হয়েছে, বাট আমার মেন অ্যাকাউন্টে দেখা যায় 3-4 দিন 5 দিন পরেই একবার করে কনভার্ট করলে 5টা-10টা করে আমার এমএনটি চলে আসে। সো বিষয় জেনে রাখা ভালো, প্রয়োজন সাপেক্ষে ব্যবহার করতে পারবেন। এখন যদি আপনার অন্য কোনো টোকেনের প্রয়োজন পড়ে, যে কোনো কিছু হতে পারে, বিএনবি হতে পারে, অন্য কিছু টোকেনও হতে পারে, আবার আপনি এই যে উপরে লেখা আছে কনভার্ট, এখানে আসতে হবে। এটাতে না, এটা হচ্ছে মূলত এই এখানে যে সব টোকেন থাকবে ওটাকে সবগুলোকে কনভার্ট করে এমএনটি করে দেওয়া, এটা হচ্ছে এদের কাজ। বাট যখন আপনি একটা টোকেন কোনো টোকেন কনভার্ট করবেন তখন এই কনভার্টে আসতে হবে। এখানে আসার পর উপরে দিবেন পার্টিকুলার টোকেনটি যেটা আপনি কনভার্ট করতে চান এবং যেই টোকেন কনভার্ট করতে চান সেটা নিচে দিতে হবে। দিয়ে ওইটা ম্যাক্স করবেন বা যতটুকু পরিমাণ আপনি কনভার্ট করতে চান ওইটা দিয়ে জাস্ট কনভার্টে ক্লিক করলে এটা ট্রান্সফার হয়ে ওইটা কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, এক্সাম্পল দেখানোর জন্য আমি কিছু ডলার নিয়ে আসি আমাদের ফান্ডিং থেকে। সাপোজ আপনার ওয়ালেটের মধ্যে $1-2 রয়েছে। $1-2 দিয়ে আপনি ট্রেডও করতে পারবেন না বা কোনো কিছু বাইও করতে পারবেন না, বাট আপনার পার্টিকুলার কোনো একটা টোকেন প্রয়োজন। সো আপনি এখানে $1 দিলেন, দেওয়ার পর নিচে কি টোকেন বাই করবেন, আপনার লাগবে হচ্ছে এক্সাম্পল সাপোজ আপনার নেওয়ার লাগবে $1 সম পরিমাণ বা আপনার $2 সম পরিমাণ নেওয়ার লাগবে, খুবই অল্প পরিমাণ। তো এখানে এসে আমরা কনভার্ট করলে কিন্তু ইজিলি এটা কনভার্ট হয়ে যাবে। ইটস ডান। ব্যাগে আসবো, আমরা দেখতে পাচ্ছেন এখানে $2 সম পরিমাণ আমাদের নেয়ার টোকেন চলে আসছে। সো এইভাবে আপনি কনভার্ট করে আপনার প্রয়োজনীয় কাজটা মিটাতে পারবেন। এখন যেহেতু আমাদের কাজ কমপ্লিট, সব কিছু হয়ে গেছে, সো আমি চাইলে এই এমএনটিকে আবার পুনরায় কনভার্ট করে ডলার করতে পারি বা এখানে রাখতেও পারি, বা আমার প্রয়োজনে আমি উইথড্র করে অন্য কোথাও নিয়েও যেতে পারি। অথবা যদি আপনি এই নেয়াটা উইথড্র করতে চান তাহলে কী করতে হবে, ট্রান্সফারে আসতে হবে, আমাদের ট্রেডিং অ্যাকাউন্ট থেকে এটা ফান্ডিং অ্যাকাউন্টে নিতে হবে। কনফার্মে ক্লিক করব। সো আমাদের ফান্ডিং অ্যাকাউন্টে ফান্ড চলে আসছে। এখন আমি ফান্ডিং থেকে কী করব, এই যে নেয়ার টাচ করব, উইথড্র ক্লিক করব। এখান থেকে আমরা চাই এটা উইথড্র করে নিয়ে যেতে পারি আমাদের নেয়ার অ্যাকাউন্টের মধ্যে। জাস্ট নেয়ার অ্যাড্রেস দিতে হবে, দিয়ে এটা আমরা উইথড্র করতে পারবো। কনভার্টের পর হচ্ছে বাইবিট P2P। তো সাপোজ আপনার $10 রয়েছে বা $15 রয়েছে, আপনি চাচ্ছেন এখান থেকে এটা P2P করে সেল করে দেওয়ার জন্য। তো আপনাকে প্রথম এটাকে আবার ট্রান্সফার করতে হবে ট্রেডিং থেকে ফান্ডিংয়ের মধ্যে। ফান্ডিংয়ে চলে আসছে। এখন আমরা চলে যাব হোম পেজের মধ্যে। এখান থেকে আমরা উপরে সার্চ করব P2P। এই হচ্ছে বাইবিট P2P। এখানে এসে আমাদেরকে সেলে ক্লিক করতে হবে এবং এখানে আমাদের বিডিটি রাখতে হবে, রেখে তারপর কোন পেমেন্ট মেথড আমরা সেল করতে চাই সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। লোক P2P বিষয়টা মোটো ছোটো কোনো বিষয় না। এটা কাভার করতে হলে এখানে অনেকগুলো বিষয় আলোচনা করতে হবে, নয়তো আপনি স্ক্যামিংয়ের শিকার হবেন। এখানে খুব দ্রুত বিষয়টা কাভার করা যাবে না, করাটা ঠিকও হবে না। তাই এটার উপর আলাদা ভিডিও আমি মেক করব, এটা আমি দেখাচ্ছি না। হয়তোবা এই ভিডিও পাবলিশের আগে আমি P2P পাবলিশ করবো, নয়তোবা একটু পরে পাবলিশ করতে পারি, 2-1 দিন পরে, বাট এটা আলাদাভাবে দেবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বাট ভিডিও পাবলিশের পর অবশ্যই লিঙ্কটি ডেসক্রিপশন দেওয়া থাকবে। আমি এখান থেকে বিষয়টা আমি কাভার করছি না আপাতত। P2P পর হচ্ছে বাইবিট আর্ন। লোক এটা আমি প্রায় করি, আমার মেন যে অ্যাকাউন্টটা আছে বাইবিটের ওইটার মধ্যে আমার ভালো পরিমাণ ফান্ড আনে পড়ে থাকে। দেখা যায় কিছু কিছু টোকেন আমরা বাই করেছি, বাই করার পর সেটা আমরা এই মুহূর্তে হোল্ড করছি আর কি, আমরা সেল করবো না। তো যেহেতু আমরা সেল করবো না, অযথা জাস্ট নর্মালি এভাবে ফেলে রেখে কোনো কাজে আসবে না, জাস্ট পড়েই থাকবে। বরং যদি আপনি এটা স্টেক করে রাখেন, আর্নে দিয়ে রাখেন, তাহলে কয়েক % APR এখানে চলে আসে। যদি অ্যামাউন্টটা খুব বড় না, ছোট্ট একটা নাম্বার চেঞ্জ হয়। এখন যাদের ফান্ড অনেক বেশি থাকে তাদের কাছে এটা বড় অ্যামাউন্টের আকারে কাজ করে, আর যাদের ফান্ড কম
তাদের কাছে কয়েক সেন্ট হয়তো 19-20 হয়। চাইলে সেটা আপনি করতে পারেন, নাও করতে পারেন, ইটস আপ টু ইউ। বাট সামটাইম কিছু যে অফার আসে আর্নের মধ্যে যেখানে পার্সেন্টেজ 15, 20, 100, 200 বা এরকম বড় লেভেলের এপিআর দেওয়া থাকে শর্ট টাইমের জন্য। তো সেই সকল ক্ষেত্রে আমরা এটা ইজিলি স্টেক করে ভালো একটা অ্যামাউন্টও নিতে পারি। সাপোজ টন টোকেন আমি স্টেক করবো, টনে ক্লিক করছি, ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন টন ফ্লেক্সিবল সেভিংস, এখানে হচ্ছে 1% রয়েছে। আচ্ছা, এখানে আর্নে একটা অপশন রয়েছে, এখানে মাল্টিপল অপশন নাই, তো এখানে ফ্লেক্সিবল যেতে হবে, যাওয়ার পর এটা ম্যাক্স করতে হবে। এখানে মিনিমাম হচ্ছে 3.65 টন লাগবে। সো আমাদের কাছে যে অ্যামাউন্ট আছে এই অ্যামাউন্ট দিয়ে আমরা এখানে জয়েন করতে পারবো না। আচ্ছা, আমি নেয়ারও যাই, দেখি নেয়ার দিয়ে হবে কিনা। এখানে 1% রয়েছে, শুধুমাত্র একটাই রয়েছে অপশন, মেবি এটাও হবে না এত অল্প ফান্ড দিয়ে। 5টা নেওয়া লাগবে, এটাও পসিবল না। তারপর হচ্ছে ইউএসডি, এটা ফ্লেক্সিবল হচ্ছে আমাদের 8.8%, তো বারোকা নাম্বার ম্যাক্স করি, এটা পসিবল। তারপর এখানে টিকমার্ক দিতে হবে, টিকমার্ক দিয়ে আমরা স্টেক ক্লিক করতে পারি। আর অটো সেভিংস দিয়ে রাখেন, তাহলে যেটা হবে আপনি এখান থেকে ডেলি যে রিওয়ার্ডটা পাবেন হয়তো এখানে 0. আচ্ছা, ব্যাগে যে পেমেন্ট, আমার যেহেতু ফান্ড কম, অল্প ফান্ডে জাস্ট দেখাচ্ছে আপনাদের শেখানোর জন্য। আচ্ছা, আমার এটা স্টেক হয়ে গেছে। এটা হচ্ছে এই যে আমি ডেলি রিওয়ার্ড পাবো এত। এখন যে আমার কাছে $1000 থাকতো বা $5000 থাকতো, তাহলে তো এই অ্যামাউন্টটা দৈনিক $3, $4 হয়ে যেত। সো দৈনিক যেটা আসবে সেটা অটোমেটিক আবার স্টেক হয়ে যাবে এবং ওইটার উপর পরের দিন আবার কিন্তু এপিআর পাবো। মানে রেগুলার যেটা আসবে সেটার উপর আবার এপিআর আসবে, ডেলি রিওয়ার্ড আসতেই থাকবে। সো যাদের অ্যামাউন্ট অনেক বড় থাকে তারা এখানে স্টেক করে রাখলে দেখা যায় আর ডেলি একটা পয়েন্ট আর্ন হচ্ছে। যেমন আমার এমএনটি বড় অ্যামাউন্টে আছে এবং এমএনটি আমি স্টেক করে রেখেছি, ডেলি অলমোস্ট একটা এমএনটি করে আমার আসতেছে। সো 30-30টা এমএনটি আসলে বুল মার্কেট যদি একটা এমএনটি প্রাইস $5 হয়, তো দৈনিক হচ্ছে $5 আসতেছে। তো 30 দিনে 3-5 পরে $150 উপরে আসবে। সো যেটা এক্সট্রা একটা রিওয়ার্ড, আমি তো এমনিতে হোল্ড করছি, এমনিতে এটা পরে থাকবে। সো যদি ওটা এক্সট্রা আসে তাহলে আমার বেনিফিট। সো আপনি চাইলে এই কাজটা করতে পারেন। এখানে যা টিকমার্ক দিয়ে স্টেকে ক্লিক করার পর কনফার্ম করতে হবে, তাহলে এটা লক হয়ে যাবে। আর যখন লক করে ফেলবেন তখন সেটা আপনার এখানে থাকবে না, এখানে পাবেনও না। আপনার ব্যাগে আসতে হবে, ব্যাগে আসার পর দেখতে পাচ্ছেন ইনভেস্টেড প্রোডাক্টস, এখানে আর্নের মধ্যে 15.এত রয়েছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর বাইবিট সেভিংসে আসতে হবে। আসার পর এই হচ্ছে আমাদের টোকেন। আপনি যদি চান তাহলে আপনি এখান থেকে ইনস্ট্যান্ট আবার আনস্টেক করে ম্যাক্স করে নিয়ে যেতে পারেন। এখন ফান্ডিংয়ে নেবেন নাকি ট্রেডিং অ্যাকাউন্টে নেবেন সেটাও আপনার উপর ডিপেন্ড করবে। আমি যাচ্ছি ফান্ডিংয়ে নেওয়ার জন্য, আনস্টেক কনফার্মে ক্লিক করব। এটা এখন ব্যাগে এসে পুনরায় আমার ফান্ডিংয়ে চলে আসবে। এই হচ্ছে মূলত আর্নিংয়ের প্রসেস। আমি জাস্ট এক্সাম্পল দিয়ে দেখিয়েছি। যখন আপনি এটা ব্যবহার করবেন ডে বাই ডে ইউজ করতে হতে অনেকগুলো বিষয় এখান থেকে আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন। 1 ঘন্টা ভিডিওর মধ্যে সব কিছু আসলে কভার করা পসিবল না, যদিও ভিডিওটি 1 ঘন্টা উপরে হয়ে যাবে। আই নো এটা 1 ঘন্টার মধ্যেও কভার করা সম্ভব না, এখানে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতে হয়, বা তারপর চেষ্টা করছি যতটুকু শর্ট করা যায়। এখন আমরা আলোচনা করব বাইবিটের লঞ্চ পুল এবং লঞ্চ প্যাড নিয়ে। লোক লঞ্চ পুল এবং লঞ্চ প্যাডের জন্য আপনাদের কাছে মাস্ট বি এমএনটি টোকেন বাই করা থাকতে হবে, এটা ছাড়া আপনি এখানে জয়েন করতেই পারবেন না। এবং লঞ্চ পুল এবং লঞ্চ প্যাড নিয়ে রিসেন্টলি একটা ভিডিও দিয়েছি জাস্ট কয়েকদিন আগে, আমি আপনাদের স্ট্রংলি বলবো ওই ভিডিও দেখার জন্য, তাহলে বিষয়টা আপনাদের ক্লিয়ার হবে। এখানে শর্টলি বললে পুরো বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবেন না, বাট একটা ব্রিফ আইডিয়া আপনাদের দিচ্ছি। সেটা হলো প্রথমত বাইবিটের রুলস অনুযায়ী এখানে আপনাদের এমএনটি টোকেন বাই করা থাকতে হবে, যেটা আমার অলরেডি রয়েছে বড় অ্যামাউন্টের। আপনি জাস্ট এখানে এসে এমএনটি লিখে যদি সার্চ করেন তাহলে পেয়ে যাবেন এমএনটি টোকেন। আমার এটা বাইং প্রাইস হচ্ছে মেবি 60 সেন্টের আশপাশে, 50-এ বাই করেছি, 60-এ বাই করেছি, 70-এ বাই করেছি, 80-তেও বাই করেছি আমি। সো অন অ্যাভারেজ 70 নিচে আছে আমার অ্যাভারেজ বাইং প্রাইসটা আর কি। সো ভালো পরিমাণ টোকেন আমার বাই করে আছে। এখন যখনই লঞ্চ পুল লঞ্চ প্যাড আসে, আমি যেটা করি আমি মোড়ে আসবো, এখানে আসার পর আমরা লঞ্চ পুলে যাব। এ হচ্ছে লঞ্চ প্যাড এবং লঞ্চ পুল। লঞ্চ প্যাড খুব কম থাকে, লঞ্চ পুল অনেক বেশি থাকে। লঞ্চ প্যাডে মাঝে মধ্যে টোকেন আসে, সেটা খুবই কম। আর লাস্ট টাইম আসছে এটা, সেটাও মেবি 6 মাস আগে হতে পারে, লং টাইম আগে। যাই হোক, লঞ্চ প্যাডটা কম আসে, লঞ্চ পুল দেখা যায় প্রায়ই আসে। সো এই হচ্ছে লঞ্চ পুল, যেটা বর্তমান রানিং চলতেছে। তো আমাকে যেটা করতে হবে, আমাদের এখানে 3টা ফাংশন রয়েছে। একটা হচ্ছে ফ্লক পুল, মানে এই টোকেনের নিজস্ব টোকেন যারা স্টেক করবে এখানে। আর হচ্ছে এমএনটি পুল, এমএনটি স্টেক করতে হবে, তার জন্য 88% এবং ইউএসডি পুল ডলার স্টেক করেও এখান থেকে ফার্মিং করা যাবে। তো রেজিস্টারে যাবো আমরা, ওকে প্রেস করবো, এখান থেকে রেজিস্টার হয়ে যাবে। এটা ওকে, এটা স্টার্ট হয় নাই, স্টেকিং স্টার্ট ইন 2 days, 2 দিন পর এটা স্টার্ট হবে আর কি। আপাতত রেজিস্টার হয়ে গেছে এখানে। সো আপনি চাইলে এই টাইপের লঞ্চ পুলে জয়েন করতে পারেন। এখানে ক্লিক করার পর বলবো আপনাকে এমএনটি দেওয়ার জন্য, বাট যদি আপনার এমএনটি থাকে তাহলে ডেফিনেটলি আপনি হয়তো লক করে রেখেছেন আর্নের মধ্যে। আমি যেভাবে ইউএসডি আনস্টেক করেছি ঠিক সেমভাবে আপনাকে ওটা আনস্টেক করতে হবে। আনস্টেক করে এমএনটি ফান্ডিং আনতে হবে, ফান্ডিং আনার পর দেন আপনি এখানে এসে এটা জয়েন করতে পারবেন, আদারওয়াইজ জয়েন করতে পারবেন না। যেহেতু একটা রানিং রয়েছে এবং এটা স্টার্ট হয় না এখন পর্যন্ত, আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাতে পারছি না এই মুহূর্তে। যেহেতু এর উপর একটা ভিডিও রয়েছে, আপনি ওই ভিডিও দেখেন তাহলে বিষয়টা অলমোস্ট কভার হয়ে যাবে এবং সবগুলো ক্ষেত্রে সেম প্রসেস। এখন যেহেতু অলরেডি এমএনটি প্রাইস অনেক বেশি বৃদ্ধি পেয়ে গেছে,
$1 উপরে, এটা খুব বেশি বলবো না, এটা এই ভুল না হয়তো $5 আশপাশে যেতে পারে প্রাইসটা, আমার টার্গেট ওইটাই রয়েছে। বাট যারা ভিডিও দেখবেন 6 মাস পর 1 বছর পরে, তখন এমএনটির প্রাইস অনেক বেশি বেড়ে যেতে পারে, আবার ড্রপও করতে পারে, আই ডোন্ট নো, তখন কি এটা বাই করা ঠিক হবে না। যদি রিসেন্ট ভিডিও দেখেন $1-1.5 মধ্যে থাকে এমএনটি, তাহলে বুল রান টার্গেটে বাই করতে পারেন। আপনি লঞ্চ পুল থেকে $5, $20, $15 যা নিতে পারেন, পাশাপাশি বুল রানে সেল করে একটা প্রফিট নিতে পারবেন, ডাবল বেনিফিট নেওয়া যাবে। আমি বাই করেছি মূলত বুল রানের জন্য, মোটো লঞ্চ পুল বা লঞ্চ প্যাডের জন্য না। তারপর দেখা যায় প্রতিটা লঞ্চ পুল থেকে 20, 30, 50 এক একটা থেকে এক এক পরিমাণ অ্যামাউন্ট আমি পাচ্ছি, ওইটা আমার এক্সট্রা বেনিফিট। ওকে, সো আপনি চাইলে বাইকেও জয়েন করতে পারেন, অথবা ভিডিও অনেক পরে দেখলে প্রাইস অনেক বেশি বেড়ে গেলে স্কিপ করতে পারেন। যদি ইউএসডি ডলার থাকে, সরাসরি ডলার স্টেক করে আপনি এখান থেকে ফার্মিং করতে পারবেন। আর বাইবিটের মধ্যে ডলার জন্য যথেষ্ট পরিমাণে এপিআর দেওয়া থাকে, সো ডলারের ক্ষেত্রেও আপনার খুব বেশি একটা লস হবে না। বাট যেহেতু ডলারের মধ্যে অনেক বেশি পাবলিক জয়েন করে, সেই ক্ষেত্রে রিওয়ার্ডটা এমএনটি থেকে তুলনামূলক কম থাকে। এটা হচ্ছে মূলত পার্থক্য। এই এমএনটির অলমোস্ট তিন ডাবল জয়েন করে ইউএসডির মধ্যে, যা এখন রিওয়ার্ডটা কম থাকে। বাট বাইন্যান্স থেকে দেখা যায় এফডিএসডির জন্য ফান্ড থাকে মাত্র 15%, আর বাকি সম্পর্ক থাকে বিএনবির জন্য। আর সেক্ষেত্রে আমি অলওয়েজ বলি বিএনবিতেই স্টেক করার জন্য। বাট বাইবিটে যেহেতু ইউএসডিতেও ভালো পরিমাণ পার্সেন্টেজ দেওয়া থাকে, তো সেই ক্ষেত্রে আপনি এখানে জয়েন করতেই পারেন। তো আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। তারপর হচ্ছে ইয়ারড্রপ বিষয়টা এখানে পরিপূর্ণ ক্লিয়ার করা সম্ভব না, বাট এতটুকু আপনি জানতে পারেন বাইবিট কয়েকদিন পর প্রতি মাসে 2-3টা করে ইয়ারড্রপ লঞ্চ করে, এবং প্রতিটা ইয়ারড্রপের মধ্যে ভালো পরিমাণ ফান্ডও দেওয়া থাকে। তার জন্য শর্ত থাকে নতুন অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করা, কেওয়াইসি ভেরিফাই করা, এবং পার্টিকুলার ইয়ারড্রপ জয়েন করে ট্রেড করা, অথবা কোনো একটা ক্রাইটেরিয়া দেওয়া থাকে যেটা আমাদের ফুলফিল করতে হয়। আর যেহেতু বর্তমানে এই মুহূর্তে কোনো ইয়ারড্রপ অনগোয়িং নেই, তাই আমি প্র্যাকটিক্যালি সরাসরি দেখাতে পারবো না। বাট বাইবিটের উপর বিভিন্ন ইয়ারড্রপের ভিডিও আমাদের RRM ম্যাক্সে দেওয়া হয়, আপনি ওটাতে ফলো করতে পারেন। যখনই আপডেট আসবে পোস্ট করা হবে, অথবা আমাদের ইয়ারড্রপ যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে এটা আপনি ফলো করতে পারেন, তাহলে আপনি এখান থেকেও ওই আপডেটগুলো ইজিলি পেয়ে যাবেন। যেহেতু এক এক ইয়ারড্রপে এক এক ক্রাইটেরিয়া থাকে, এক এক সিস্টেম থাকে, তাই ওই টাইম পরিপূর্ণ এখানে কভার করা যাবে না। ফুল কোর্সের মধ্যে প্রতিটার জন্য আলাদা আলাদা ভিন্ন ভিন্ন ভিডিওর মধ্যে মেক করতে হয় ইয়ারড্রপের উপর। তারপর হচ্ছে বাইবিট মাস্টার কার্ড। ওয়েল, এটার মধ্যে আমার বাইবিট মাস্টার কার্ড অলরেডি অ্যাপ্লাই করা আছে। বাইবিট মাস্টার কার্ড অ্যাপ্লাই করলে ইনস্ট্যান্ট পাওয়া যায় না, বাট যদি আপনি ইনকেস পেয়ে যান, তাহলে এটাতে আপনি বর্তমান সময় ফেসবুক, ইউটিউব, বুস্টিং বা আপনার যে কোনো ধরনের অনলাইন কেনাকাটা বলতে যা আছে সব কিছু আপনি কভার আপ করতে পারবেন। ইভেন এখানে একটা সিস্টেম রয়েছে, একটা কুপন কোড দেওয়া থাকে, সেটা ইউজ করলে আবার $10 ফ্রিতেও দেওয়া হচ্ছে। এখন যদি আপনি কার্ডটা নিতে চান, তাহলে আপনাকে স্ট্রংলি বলবো এটার উপর আলাদা ভিডিও রয়েছে, সেটা দেখার জন্য। কিছু কিছু বিষয় একসাথে কভার করা পসিবল না, যেহেতু ভিডিও অনেক বেশি লেন্দি হয়ে যাচ্ছে, অনেক একটু বোরিং ফিল করবে, কয়েক গ্যাপ দিয়ে ভিডিও দেখবে, একসাথে দেখতে পারবে না। সেই ক্ষেত্রে ওই বিষয়টা এখানে কভার করা ঠিক হবে না। এটা খুবই সেন্সিটিভ ইস্যু, যেহেতু একটা কার্ড অর্ডার করবেন এবং ওটাতে কেনাকাটা করবেন, বাই সেল করবেন। সো ওইটার উপর আলাদা ভিডিও রয়েছে, আপনি কাইন্ডলি ওই ভিডিওটা দেখে নেবেন, ভিডিও লিঙ্কটি ডেসক্রিপশন দেওয়া থাকবে। এখন আমরা জানবো Web3 ওয়ালেট সম্পর্কে। এটা হচ্ছে এক্সচেঞ্জার যেটাতে বর্তমানে আমরা আছি, এবং এটা হচ্ছে Web3 ওয়ালেট। প্রবলি আপনারা বাইন্যান্সের Web3 ওয়ালেট সম্পর্কে ভালো আইডিয়া রাখেন। বাইন্যান্স Web3তে প্রচুর ইয়ারড্রপ আসে, এবং যেখানে আমরা মোস্ট অফ দ্য পার্সন পার্টিসিপেটও করি। যদিও তুলনামূলক বাইন্যান্সের মধ্যে এত কিছু আপনি এখানে পাবেন না, বা সিকিউরিটি বিষয়টাও একটু ডিফারেন্ট এখানে। সো Web3তে আসতেছি, এখানে আসার পর বলতেছি ক্রিয়েট করার জন্য, তো ক্রিয়েটে ক্লিক করবো, দেন অ্যাগেন ক্রিয়েটে ক্লিক করবো। বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, তো পাসওয়ার্ড দিয়েছি। তারপর কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর আমরা কনফার্মে ক্লিক করব, তো আমাদের ওয়ালেটটি ক্রিয়েট হচ্ছে। অ্যাজ ইউ ক্যান সি ওয়ালেট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন বলছে ব্যাকআপ রাখার জন্য, তো ব্যাকআপে ক্লিক করবো আমরা। এখানে ম্যানুয়াল ব্যাকআপে যাবো আমরা, বলছে আবারও পাসওয়ার্ড দেওয়ার জন্য, দেন কনফার্মে ক্লিক করবো। অ্যাজ ইউ ক্যান সি এখানে আমাদেরকে 12টা ব্যাকআপ ফ্রেজ দেওয়া হয়েছে। আই ডোন্ট নো আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এটা প্রবলি ব্ল্যাক স্ক্রিনও হতে পারে বা দেখতেও পারেন, বাট বিষয়গুলো ব্লার করা থাকবে। এখানে যেটা হয়, আপনাকে 12টা ব্যাকআপ ফ্রেজ দেওয়া হয়, যেটা আমরা খাতায় লিখে রাখতে পারবো। ইভেন যদি ইনকেস কোনো প্রবলেম হয় আমাদের বাইবিট অ্যাকাউন্টের মধ্যে, সেক্ষেত্রে এই ব্যাকআপ ফ্রেজ অন্য কোনো ওয়ালেট, ট্রাস্ট ওয়ালেট হতে পারে, মেটামাক্স হতে পারে, এগুলো ইম্পোর্ট করে দেন আমরা আমাদের ফান্ডটা বের করতে পারবো। বাট এটা বাইন্যান্সের মধ্যে এতটা নিরাপদ না। কেন সেটা একটু পরে বলি। তো ব্যাকআপ কমপ্লিটে ক্লিক করবো। এখান থেকে বলছে 1 নাম্বারটা সিলেক্ট করার জন্য, তারপর হচ্ছে 7 নাম্বার এবং 11। তো সবগুলো সিলেক্ট করার পর আমরা ভেরিফাই ক্লিক করছি, এক্সপ্লোর নাও। সো অ্যাকাউন্ট তো ক্রিয়েট হয়ে গেছে। এখন এটা বাইন্যান্সের মধ্যে সিকিউর না কেন? ওয়েল, যখন আপনি বাইন্যান্সে ক্রিয়েট করতে যাবেন, ওখানে একটা ফিক্সড অ্যাড্রেস দেওয়া হবে, একটা কিউআর কোড দেওয়া হবে, সেটা আপনাকে সেভ করে রাখতে হবে, এবং একটা পাসওয়ার্ড দিয়ে আপনাকে এটা ক্রিয়েট করতে হবে, রাইট? এবং অন্যদিকে আপনি গুগল ড্রাইভেও ব্যাকআপ রাখতে পারবেন, এবং যে গুগল ড্রাইভ ব্যাকআপ রাখবেন ওখান থেকে আপনাকে এটা ইনপুট করতে হবে। সাপোজ আমি আমার এই মোবাইলে বাইন্যান্সের যে Web3 অ্যাকাউন্টটা আছে, ওইটার যে কিউআর কোডটা আছে সেটা আপনাকে দিয়ে দিলাম, বাট পাসওয়ার্ড দেয় নেই, অথবা পাসওয়ার্ড সহ দিয়ে দিয়েছে আপনাকে।
বাট যখন আপনি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে ইম্পোর্ট করতে যাবেন তখন কিন্তু এটা কাজ করবে না, বিকজ আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের সাথে এটা পেয়ার করা নেই। এটা পেয়ার করা হচ্ছে আমার অ্যাকাউন্টের সাথে। একটা অ্যাকাউন্ট অন্য কোথাও লগ ইন করা যাবে না, এখানে স্ক্যাম হওয়ার চান্স নেই, ইভেন কেউ হ্যাক করে ফান্ড নিয়ে যাবে সেটাও পারবে না। দুটোর একটা অপশন নেই এখানে। ইভেন যদি আপনি পাসওয়ার্ডটা সামহাও ভুলে যান তাহলে কিন্তু আপনার ওই অ্যাকাউন্টে পুনরায় কোনোভাবে আপনি রিকভার করতে পারবেন না কিউআর কোড থাকলেও, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আমার ওল্ড অ্যাকাউন্ট আমি রিকভার করতে পারিনি, পরে আমাকে সম্পূর্ণ রিসেট করে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়েছে। বাট এখানে পাওয়াটা ব্যাকআপ ফ্রেস, এটা সামহাও কেউ পেয়ে গেলে যে কোনো জায়গায় ইম্পোর্ট করে সমস্ত ফান্ড ট্রান্সফার করে নিতে পারবে, যেটা বাইন্যান্সের ক্ষেত্রে সম্ভব না। তারপরেও যদি আপনি এটা সেফলি রাখতে পারেন তাহলে আপনি সেফ জোনে থাকতে পারবেন। এবং এখানে বিভিন্ন ধরনের ইয়ারড্রপ থাকে, যদিও এই ইয়ারড্রপগুলো বাইন্যান্সের মধ্যে এতটা পপুলার না, বা বাইন্যান্সের যে পরিমাণ আমাদেরকে রিওয়ার্ড দেওয়া হয় ওয়েব3 ওয়ালেট থেকে স্পেশালি, সেটা আপনি এখানে ওইরকম পাবেন না। বাট একটা ওয়ালেট হিসাবে বা ডিসেন্ট্রালাইজ ওয়ালেট হিসাবে এটা আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন এবং আপনার অন্যান্য ওয়ালেটের মধ্যে এটা ইম্পোর্টও করতে পারবেন। এখানেও বিভিন্ন টাইপের ইয়ারড্রপ আসে, আজ বেশ কিছু ইয়ারড্রপ অনগোয়িংও রয়েছে যেগুলোতে পার্টিসিপেট করা যাবে। বাট বাইন্যান্সের মতো বাইবিটের ওয়েব3 ওয়ালেটের ইভেন্ট নিয়ে এতটা হাইপ মার্কেটে কাজ করে না, খুব অল্প কিছু পাবলিক এখানে জয়েন করে। সো ওয়ালেট ক্রিয়েট করা হয়ে গেছে, ব্যাকআপ ফ্রেস রেখে দেবেন ডেফিনেটলি, তাহলে আপনি এটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। যদি এখানে ফান্ড ডিপোজিট করেন রাখেন তাহলে সেটা রাখতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। এই টাইপ অফ নেটওয়ার্ক আপনি এখানে পেয়ে যাবেন। নর্মালি যখন আমরা একটা ট্রাস্টেড ব্যবহার করি বা বিটগেট ইউজ করি তখন কিন্তু আমরা সব ধরনের ওয়ালেট পাই না, কিছু নেটওয়ার্ক থাকে না, সেখানে আমাদের নানান ধরনের সিস্টেমকে ইনপুট করতে হয়, অথবা যদি পার্টিকুলার ওই অ্যাড্রেসটা ব্যবহার করি তাহলে আমরা চাইলেও ইয়ারড্রপের ক্ষেত্রে ব্যবহার করতে পারি না। বাট এখানে প্রবাবলি সেটা হবে না, বাট তারপর আমি কাউকে বলবো না এটা দিয়ে আপনি ইয়ারড্রপে জয়েন করেন বা ইয়ারড্রপে কাজগুলো করেন, যদিও এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে সব ধরনের টোকেনই অ্যাড করা যাবে। বাট এই প্ল্যাটফর্মটাকে আপনি একটা ডেক্স হিসেবে ব্যবহার করতে পারবেন, যেমন ট্রাস্টওয়ালেটের মধ্যে আপনি ডেক্স হিসেবে নানা ধরনের এক্সচেঞ্জারে গিয়ে ট্রেড করেন, ঠিক সেম কাজটা আপনি ট্রেডে এসেও এখানে বিভিন্ন ডেক্সের মাধ্যমে সোয়াপ বা ট্রেডটা করতে পারবেন এবং এটা ডিসেন্ট্রালাইজ হিসেবে কাজ করবে। বাইবিট হচ্ছে সেন্ট্রালাইজ, বাট এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ। এবং আর্নের মধ্যে আমরা স্টেকও করতে পারবো, এখানে স্টেক করে এখান থেকে আলাদা রিওয়ার্ডও নেওয়া যাবে। নর্মালি আমাদের বিটগেট বা আদার্স যেসব ওয়ালেট আমরা ব্যবহার করি সবগুলোতে স্টেকিংয়ের ফাংশন নেই, যদিও এখন ডে বাই ডে সবাই অ্যাড করার ট্রাই করছে, বাট তারপরে এখানে রিওয়ার্ডের পরিমাণটা একটু বেশি পাবেন। যাই হোক, এটা আমাদের মেজর কনসার্ন না, বেসিক ইনফরমেশন জানা দরকার ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। এখন ফার্দার প্রয়োজন পড়লে আপনি ব্যবহার করতে পারবেন। মেন অ্যাকাউন্টও ক্রিয়েট করা আছে, ইনকেস প্রয়োজন পড়লে ব্যবহার করি সামটাইম, আদারওয়াইজ ইউজ করা হয় না বললেই চলে। সো আমাদের ওয়েব3 ওয়ালেটটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা অ্যাকাউন্টের কিছু বেসিক ইনফরমেশন জানবো এবং হেল্প সেন্টার সম্পর্কে আইডিয়া নিব। লোক আমরা অলমোস্ট প্রতিটা বিষয় এখানে কভার করার চেষ্টা করেছি। অ্যাকাউন্ট সিকিউরিটির মধ্যে অনেকগুলো বিষয় চলে আসছে যেগুলো রিপিট করার কোনো প্রয়োজন নেই। তারপর এখান থেকে কিছু বিষয় আপনাদের ক্লিয়ার করে দিই। আপনি প্রোফাইলে আসার পর এখানে সেটিংসে চলে আসেন, এখান থেকে প্রোফাইল পিকসে আমরা চেঞ্জ করতে পারবো, যদিও নিজস্ব কোনো পিক্স এখানে আপলোড করতে পারবেন না। এখন অনেকে বলতে পারেন আপনার রেফারে যখন জয়েন করেছি আপনার তো প্রোফাইল পিক্স এখানে ছিল। লোক আমি অ্যাফিলিয়েটর, সেটা ভিন্ন বিষয়, ওখানে আমরা চাইলে অ্যাড করতে পারি, আমাদের অ্যাফিলিয়েটের আলাদা অ্যাকাউন্ট থাকে, তো আমরা ওখানে পিকচার অ্যাড করতে পারি, বাট আপনি আপাতত ওটা করতে পারবেন না, এখানে এমন কোনো ফাংশন অ্যাড করা নেই, যদিও সেটা বাইন্যান্সে দেওয়া আছে। সো এখান থেকে যে কোনোটা অ্যাভাটার আপনি চাইলে চুজ করতে পারেন যেটা আপনার কাছে বেটার মনে হয়। আর যে কোনো এনএফটি হোল্ডে থাকেন তাহলে সেই এনএফটি ইউজ করতে পারবেন, বা এনিমেল অ্যাভাটার রয়েছে কিছু, এখান থেকে এগুলো পিক করতে পারেন যেটা আপনার ভালো লাগে। তো আমি এখান থেকে আপাতত এটা পিক করছি, দেন সেভ করে দিচ্ছি। তারপর হচ্ছে নিক নেম, এখানে একটা ইউজার নেম দিতে পারেন আপনি। সো আমি দিচ্ছি TS আই রবিন, দেন সেভে ক্লিক করছি। এটা অবশ্যই ইউনিক রাখার চেষ্টা করবেন, ইউনিক থাকতে হবে, ইউনিক ছাড়া আপনি সেভ করতে পারবেন না। আর যখন ইন্টারনাল লেনদেন করবেন সেই ক্ষেত্রে আপনি কাকে লেনদেন করছেন বা কার কাছে রিসিভ করেছেন ওই টাইপের ইনফরমেশনগুলো এখান থেকে পেয়ে যাবেন। সো এটা অবশ্যই অ্যাড করে রাখবেন। আর লেভেল 2 ভেরিফিকেশন, এটার জন্য অবশ্যই ব্যাঙ্ক ডকুমেন্ট লাগবে। যেই ইনফরমেশন আপনি কেওয়াইসি করেছেন ওই সেম নামের সেম অ্যাড্রেসের ইনফরমেশন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডকুমেন্ট দিয়ে এখানে লেভেল 2 করতে পারবেন। যেহেতু এটা আমি জাস্ট টিউটোরিয়াল পারপাসে অ্যাকাউন্ট করেছি এবং আমার নিজস্ব অ্যাকাউন্ট না, সুতরাং সেখানে আমি যাব না, বাট আপনারা চাইলে এটা সাবমিট করতে পারেন। আমার মেন অ্যাকাউন্ট লেভেল 2 করা আছে। অ্যান্ড আপনার এই অ্যাকাউন্টের মধ্যে কী কী ইনফরমেশন রয়েছে, কার নাম, কার ডকুমেন্ট এবং কোন কান্ট্রি ইনফরমেশন দিয়ে এখানে কেওয়াইসি ভেরিফাই করেছেন, চাইলে সেটা আপনি এখান থেকে চেক করতে পারবেন। এখানে দেখেন আই আইকন রয়েছে, এখানে ক্লিক করার পর গুগল অথেন্টিকেটর থেকে কোড আনতে হবে, কোডটা এনে পেস্ট করার সাথে সাথেই এই যাবতীয় ইনফরমেশন এখানে ওপেন হবে। ডকুমেন্টের আইডি নাম্বার, তারপর হচ্ছে নাম এবং কান্ট্রি এখানে চলে আসবে। ইভেন যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে এই অ্যাকাউন্টের যে কেওয়াইসিটা আছে অন্য একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টিটি ট্রান্সফার নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে, তারপর ফেস ভেরিফিকেশন করতে হবে। যেহেতু অ্যাকাউন্ট আমার নামে করা নাই বা আমার ইনফরমেশন এখানে দেওয়া হয় নাই, সুতরাং আমি চাইলেও এটা ফেস ভেরিফাই করে ট্রান্সফার করতে পারবো না। বাট যার অ্যাকাউন্ট ওর ফেস দেওয়ার পর কোন অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চাই ওই অ্যাকাউন্টে ইউআইডি
তারপর হচ্ছে মেইল দিয়ে চাইলে এখান থেকে সেটা ট্রান্সফার করে অন্য মেলের মধ্যে কেওয়াইসি ট্রান্সফার করে সেটা ব্যবহার করতে পারবে। ইন কেস প্রয়োজন পড়লে যদি আপনার মনে হয় আপনার মেলটা চেঞ্জ করবেন তাহলে কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, তাহলে আপনার এটা ট্রান্সফার করার কোনো প্রয়োজন নেই। এখন আপনি যদি আপনার অ্যাকাউন্টে অন্য কেউ ট্রান্সফার করতে চান অথবা অন্য কারো অ্যাকাউন্ট আপনার কোনো একটা অ্যাকাউন্টের আন্ডারে বা আপনার জিমেল আন্ডারে নিয়ে আসতে চান, সেই ক্ষেত্রে ট্রান্সফারের মাধ্যমে সেটা করা পসিবল। অথবা আপনার অ্যাকাউন্টে যদি আমার রেফার থেকে ক্রিয়েট করে না থাকেন তাহলে এখন আমার রেফার লিঙ্ক থেকে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ক্রিয়েট করার পর আপনার এই কেওয়াইসিটা আপনার ওই অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে পারবেন, তাহলে কিন্তু আপনি আমার রেফার আন্ডারে চলে আসবেন। অথবা বাইবিটের ক্ষেত্রে দুইটা অ্যাকাউন্ট করা যায়, আপনি দুইটা ডকুমেন্ট দিয়ে দুইটা অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। যেমন আমার একটা করা হয়েছে পাসপোর্ট দিয়ে, একটা করা হয়েছে ড্রাইভিং লাইসেন্স দিয়ে। সো আপনি যে কোনো দুটো ডকুমেন্ট দিয়ে দুইটা অ্যাকাউন্ট পার্সোনালি ভেরিফাই করে ব্যবহার করতে পারবেন। সো যারা আমার রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই তারা চাইলে আমার ডেসক্রিপশন দেওয়া লিঙ্ক ক্লিক করে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন অন্য কোনো ডকুমেন্ট দিয়ে, অথবা আমার রেফার থেকে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার পুরাতন অ্যাকাউন্টের কেওয়াইসিটা নতুন হতে ট্রান্সফার করে নিয়ে আসতে পারেন। এইটাও এই জিমেলে ছিল না বা এই অ্যাকাউন্টে ছিল না। প্রথমত এই ডকুমেন্টের ইনফরমেশন দিয়ে আমি অ্যাকাউন্ট করেছিলাম এবং কিছুদিন ইউজও করেছি। পরবর্তীতে আমার যখন প্রয়োজন পড়ে নাই আমার মেল থেকে ট্রান্সফার করে এই আইডিতে পাঠিয়ে দিয়েছে কেওয়াইসিটা। সো ইজিলি ট্রান্সফার করা যাবে। সিকিউরিটি আমরা আগে দেখেছি, এটা দেখার প্রয়োজন নেই। ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশই থাকবে, এটি আমাদের জন্য বেটার। এবং কারেন্সি ডিসপ্লে ইউএসডি, এখানে আমরা বিডি দিতে পারবো, এই বিষয়টা আমরা আগেও দেখিয়েছি। তারপর এখানে দেখার মতো তেমন কিছু আর নেই, সব কিছুই স্বাভাবিক ইনফরমেশন। এটাকে বলতে পারেন আপনি অ্যাকাউন্ট ইনফোর যাবতীয় ইনফরমেশন। তো আমাদের অ্যাকাউন্টের সমস্ত কাজ কমপ্লিট। এখন আমরা যাবো হেল্প সেন্টারের মধ্যে। লোক এটা কোনো প্রমোশনাল ভিডিও না, যেটা বাস্তব সেটা আমি বলবো। বাইবিটের সাপোর্টের কানেক্ট হতে পারাটা খুবই লাকের একটা বিষয়। আপনি এখানে একটা কোশ্চেন করবেন, আপনাকে রিপিট একটা কোশ্চেন করবে বট থেকে, মানে বটের সাথে অনেকগুলো কথা বলার পর তারপর আপনি ট্রান্সফার করতে পারবেন একজন এজেন্টের কাছে। বাইন্যান্স বা আদার্স এক্সচেঞ্জের মতো ডাইরেক্টলি এজেন্টের কাছে যাওয়া যায় না। সো এখানে আসার পর আমি যেটা করবো, আচ্ছা এখান থেকে আমি এন্ড চ্যাট করি, পূর্বে কোনো চ্যাট মেবি ছিল। সো এখানে আসলাম, এখানে আসার পর নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট আস্কিং, এখানে আমরা ক্লিক করব। তো এখানে হ্যালো দেয়ার, আই এম বাইবট, হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে। সো আপনার যে প্রবলেমটা আছে সেটা এখানে বলতে পারেন। বলার পর এখান থেকে রিপিট মেসেজ দেবে, সেখান থেকে আমাদের কিছু ফাংশন চুজ করে দেন এজেন্টের কাছে যেতে হবে। আমি ডাইরেক্টলি লিখতেছি, আই জাস্ট ওয়ান্না টক উইথ সাপোর্ট টিম। এখান থেকে আপনাকে কোশ্চেন করছে ইউ মাইট বি লুকিং ফর, মানে আপনি এই টাইপের কোনো ইস্যু নিয়ে হয়তো বা খোঁজাখুঁজি করতেছেন। যদি কেওয়াইসি ভেরিফিকেশন এখন ইস্যু থাকে তাহলে প্রথম যেটা আছে এখানে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে ওয়াই ডিড মাই আইডেন্টিটি ভেরিফিকেশন ফেলড, যদি কেওয়াইসি ফেলড হয় তাহলে এই সেকেন্ডে যেতে পারেন। চেক ইউর কেস স্ট্যাটাস, যদি কোনো বিষয় আপনি কমপ্লেন করে থাকেন সেটা স্ট্যাটাস চেক করার জন্য বলছে 3 নাম্বার অপশন যাওয়ার জন্য। আর যদি বলেন না মাই ইস্যু ইজন্ট লিস্টেড অ্যাবভ, মানে আপনার যে প্রবলেমটা সেটা উপরে লেখা নেই, তাহলে এখানে ক্লিক করতে হবে। ওকে, টু বেটার রিসলভ ইউর ইনকোয়ারি প্লিজ প্রোভাইড মোর ডিটেলস অ্যাবাউট দ্য ইস্যু ইউ আর ফেসিং। মানে আপনার প্রবলেমটা সলভ করার জন্য বলতেছে এটা কিছু ডিটেলস ইনফরমেশন দেওয়ার জন্য আপনি আসলে কী প্রবলেম ফেস করতেছেন। তো এক্সাম্পল স্বরূপ আমি কী লিখবো, মাই বাইবিট মাস্টার কার্ড ভেরিফিকেশন টেকিং লং টাইম, অনেক সময় নিচ্ছে, টুক লং টাইম বাট ইজন্ট ভেরিফাইড ইয়েট, অনেকভাবে লেখা যায়। যাই হোক আমি এটা জাস্ট লিখে দিয়ে দিয়েছি, দেখি কী বলে। আবার আমাদেরকে কার্ড রিলেটেড কিছু কোশ্চেন এখানে দিয়েছে, এম আই এলিজিবল টু অ্যাপ্লাই বাই বাইবিট কার্ড। সো দেখি এখানে ক্লিক করে কী আসে। যাই হোক এখানে ওদের কিছু ইনফরমেশন দিয়েছে কীভাবে অ্যাপ্লাই করতে হয় বা কোন কান্ট্রি সাপোর্ট করে না করে, এগুলো কিছু ইনফরমেশন দেওয়া আছে। এগুলো দেখার প্রয়োজন নেই, আমরা জানি এটা আমাদের কান্ট্রি সাপোর্ট করে। তো আমি দেখছি মাই ইস্যু ইজন্ট লিস্টেড অ্যাবভ, দেখি এবার দেয় কিনা। তো সাবমিট ইউর কেস, এখানে বলেছে ওদের সাপোর্ট টিমের যে এজেন্ট আছে ওরা ফ্রি না, যার কারণে কিছু করার নেই। বলতেছে এখানে আমাদের প্রবলেমটা টাইপ করে দেওয়ার জন্য এবং সাবমিটে করার জন্য। তো আমি কিছু টাইপ করে নিই যে সাবমিটে ক্লিক করেছে, বাট তারপর আমি দেখি লিখে ওরা ট্রান্সফার করে কিনা। লোক এখানে কোনোভাবে দিচ্ছে না, মানে আমাদের যে ইস্যুটা আছে বাইবিট কার্ড নিয়ে, এটার জন্য আমাকে দিচ্ছে না। যদি ইস্যু অন্য কিছু টাইপ করতাম তাহলে প্রবলেম আমাকে দেওয়া হতো। এখন যতবার টাইপ করে এখানে আই ওয়ান্ট টক টু এজেন্ট, কোনোভাবেই দিবে না। ওদের কাছে এই ইস্যুটা এতটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না, দ্যাটস ইট। বাট আপনার যে প্রবলেম থাকবে সেটা আপনি যে এখানে টাইপ করে দিতে পারেন, টাইপ করার পর ওদেরকে সেন্ড করার পর ঠিক সেম টাইপের মেসেজ আসতে পারে। এখান থেকে মাই ইস্যু ইজন্ট লিস্টেড অ্যাবভ দিবেন, দেওয়ার পরে প্রবলেম আপনাকে দিতে পারে 3 মিনিট 5 মিনিট বা 6 মিনিট ওয়েট করতে হবে, তারপর আমাদের লাইভ এজেন্ট আপনার সাথে কন্ট্যাক্ট করবে। এটাই ফাংশন দিতে পারে এবং সেটা আসে। ইন কেস এখন যেহেতু আমি ভিডিও মেক করছি এই মুহূর্তে আমি যে কটা টাইপ করেছি এখান থেকে কোনোভাবেই দিবে না, আর ট্রাই করে লাভ নেই আমার এখানে। বাট এখানে অন্য কোনো এক্সচেঞ্জার হলে, যেহেতু আমি সবচেয়ে বেশি বাইন্যান্সটা ব্যবহার করি, বাইন্যান্স ক্ষেত্রে বিষয় টোটাল ডিফারেন্ট। ইভেন আমরা অ্যাফিলিয়েট হওয়া সত্ত্বেও ইনবক্সের মধ্যে অনেক কথাবার্তা হওয়ার কথা বা যে কোনো প্রবলেম ইনস্ট্যান্ট সলিউশন পাওয়ার কথা, সেটাও আমি বাইবিট থেকে বাইন্যান্সের মতো রেসপন্স পাই না।
বাইন্যান্সে কোনো একটা ইস্যু নিয়ে কথা বললে ওরা অ্যাজ সুন অ্যাজ পসিবল সলভ করা ট্রাই করে বা একটা সলিউশন দেবে, একটা আনসার দেয়, যেটা আমি বাইবিট থেকে পাচ্ছি না এই মুহূর্তে। যাই হোক, আপনারা এখান থেকে এসে সাপোর্টে কথা বলতে পারবেন এবং কথা বলে আপনার যে কোনো প্রবলেম থাকলে সেটা সলভ করতে পারবেন, বাট টাইম লাগবে। সব প্রবলেমের সলিউশন ইনস্ট্যান্ট নেওয়া যায় না। যদি আপনাদের ইনকেস কোনো ফান্ড ডিপোজিট করেন বাট অ্যাড্রেসের মধ্যে 19-20 হয়ে গেছে বা নেটওয়ার্ক সিস্টেমে 19-20 হয়ে গেছে, সেই ক্ষেত্রে এসে অবশ্যই ওদের সাথে কন্ট্যাক্ট করবেন। কথা বলার পরে কিছু ইনফরমেশন চাইলে দিলে হয়তো $20 বা $30 একটা চার্জ কাটা হবে কাজের জন্য, অ্যান্ড বাকি ফান্ডটা রিটার্ন করতে পারে। আর যদি একেবারেই আপনি উল্টোপাল্টা করে ফেলেন সেক্ষেত্রে হয়তো রিটার্ন করবে না, সেটা ভিন্ন বিষয়। এক টাইপের কেস থাকে। প্রবলেম হলে যে কোনো কিছু সাপোর্টে কথা বলার ট্রাই করবেন। সো এই ছিল আপাতত আমাদের বাইবিটের টোটাল ইনফরমেশন। এখানে আমরা P2B এবং মাস্টার কার্ড দুইটা ফাংশন ইগনোর করেছি, প্লাস লঞ্চপুল পরিপূর্ণ বিষয়টা আলোচনা করা হয় নাই। P2B আলাদা ভিডিও রয়েছে, মাস্টার আলাদা ভিডিও থাকবে, যদিও মাস্টার কার্ডের ভিডিওটা এখন আপলোড করা হয় নাই। এখানে প্রচুর প্রবলেম হয় আপনার ভেরিফিকেশন করার ক্ষেত্রে। আমি পরিপূর্ণ বিষয়টা এক্সপ্লেন করে দিয়েছি ভিডিওতে। আই হোপ সেই ভিডিও খুব শীঘ্রই চলে আসবে। এবং থার্ড হচ্ছে বাইন্যান্স লঞ্চপুল বা লঞ্চপ্যাড, যদিও লঞ্চপ্যাড অনেকগুলো বিষয় আলোচনা করে দিয়েছে, এটা আই থিঙ্ক মোর দ্যান এনাফ। তারপর যদি ইনকেস আপনার প্র্যাকটিক্যাল নলেজ প্রয়োজন পড়ে, মানে কীভাবে জয়েন করতে সরাসরি দেখতে হবে, সেই ক্ষেত্রে এটার উপর আলাদা ভিডিও রয়েছে, ওই ভিডিওর লিঙ্কও ডেসক্রিপশন দেওয়া থাকবে। চাইলে এই 3টে ভিডিও আপনারা দেখতে পারেন পাশাপাশি। আশা করি বাইবিটের বেসিক যে বিষয়গুলো আছে এটা নিয়ে আপনি ফিউচার প্রবলেম ফেস করবেন না। অ্যাডভান্স লেভেলের ট্রেডিংটা ভিন্ন বিষয়, এছাড়া বাকি কোনো বিষয়ে আপনি প্রবলেম ফেস করবেন না। সো ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।